welcome. Samad sir, most Good evening, sir. সম্রাট স্যার কি নেই? সম্ভবত নেই। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন সুদক্ষ লিডার, মাননীয় সন্তোষ কুমার রানা স্যার। আপনি প্লিজ মঞ্চে আসুন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে ব্যক্ত করুন। Welcome, Sarji, welcome. থ্যাংক ইউ। সকলকে শুভ সন্ধ্যা। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ দিব্যেন্দু স্যার, থ্যাংক ইউ দেবাংশু স্যার, আলিউল স্যার মঞ্চে উপস্থিত আছেন, এসকে বিপ্লব স্যার, ইউসুফ স্যার, জিন্নাত মন্ডল স্যার। স্যার ওয়েলকাম। থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ সকলকে। সুন্দরভাবে মঞ্চ পরিচালিত হচ্ছে এবং মিটিং এর স্টার্টিং থেকে শুরু করে মিটিং শেষ পর্যন্ত সকলে খুবই উপকৃত হচ্ছে। সুদক্ষ সঞ্চালন এবং সমস্ত এই মঞ্চে উপস্থিত অ্যাডমিন প্যানেলের সুদক্ষ লিডারদের দ্বারা যে সমস্ত তথ্য প্রদান করা হয়, নতুন সকলেই উপকৃত হচ্ছে। যারা নতুন তারা বেসিক যে সমস্ত আপডেট সেগুলো তারা শিখছে, জানছে, এবং যারা পুরনো আছে তারা সেই আপডেটেড যে সমস্ত উপরের তথ্যগুলো, গভীরের তথ্যগুলো তারা বুঝতে পারছেন। এবং যারা নতুন তারা যুক্ত থাকুন। আগামী দিনে আপনারাও এই বেসিক শিখতে শিখতে এর গভীরে প্রবেশ করবেন, কেননা আমাদের এই কোম্পানি এখন পুরোপুরি ক্রিপ্টোর দিকে চলে গেছে। তো আমাদের অনেক নলেজের এই মঞ্চ দ্বারা আমরা সকলে পাচ্ছি। আমাদের কাছে যার যা নলেজ আছে সেই নলেজ দিয়ে আপনারা উপকৃত করার চেষ্টা করছেন অ্যাডমিনে সমস্ত লিডার্স, এবং সময় আরো অনেক সুদক্ষ লিডার্স এই মঞ্চকে আরো অলংকৃত করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে দেখুন কোশ্চেন অ্যান্সার সেশন চলছিল, এতক্ষণ কোশ্চেন অ্যান্সার খুব কম। কোশ্চেন মানুষের মধ্যে এখন কমই আসছে দেখতে পাচ্ছি গত কয়েকদিনে। কেউ অল্প সময়ে যাদের হ্যান্ড রাইট ছিল তাদের অ্যান্সার তারা পেয়েছে। কোশ্চেন খুব কমই আছে, এটা একটা ভালো লক্ষণ। তার মানে কি, মোটামুটি সবার একটা ক্লিয়ার ধারণা এসে গেছে যে কোশ্চেন করতে গেলে একটা নলেজের প্রয়োজন হয়। আমরা জিনিস নিয়ে করছি, আমরা কাজ করছি ক্রিপ্টো, এনএফটি প্লাস এমএলএম। এমএলএম এর সাইড থেকে কোনো কোশ্চেন নেই। এনএফটি স্যার আপনার ব্রেক হচ্ছে সাউন্ড, আমাদের ওয়ালেট সম্বন্ধে, নেটওয়ার্ক সম্বন্ধে সমস্যা, সেসব নিয়ে কোর্স প্রয়োজন। রানা স্যার ব্রেক হচ্ছে আপনার সাউন্ড, একটু নেটওয়ার্ক কভার করুন। হ্যালো, এবার আসছে আওয়াজ? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। আমি ওকে। তো কোশ্চেন যেটা বলছিলাম, কোশ্চেন করার জন্য কিন্তু নলেজের প্রয়োজন হয়। যে কারণে আমি আগেও বলেছিলাম যে আপনারা যারা নতুন এসছেন তারা কয়েকদিন মঞ্চে থাকুন, কিছু শিখুন, তারপরে কোশ্চেন করুন, সুবিধা হবে। কোশ্চেন করতে হয়তো আপনাদের স্টার্টিং এর যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো অ্যান্সার আপনারা কোশ্চেন না করেই পেয়ে যাবেন। আর তারপরে যে সমস্ত কোশ্চেন, সেই কোশ্চেন করার জন্য যে নলেজের প্রয়োজন হয়, সেই নলেজটা আপনারা অনেকে অনেক কিছু শিখেছেন এবং এই মঞ্চে কন্টিনিউ আসছেন। আপনাদের সকলের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ট্রেজার এনএফটি যেভাবে নিজের রূপ নিয়ে সামনে এসেছে, তাতে আগামী দিনে আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব বড় উপকারে আসতে চলেছি। আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হতে চলেছে, সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। নেগেটিভ কোশ্চেনের কোনো জায়গা নেই। ট্রেজার নিয়ে এখনো যারা নেগেটিভ কোশ্চেন যাদের মনে আছে তাদের কিছু করার নেই। আজকেও একজনের সঙ্গে কথা হচ্ছিল, সে তার ডাউনলাইন থেকে চাপ আসছে যে না, এসব উজ্জ্বল ফজ্জ্বলের কোনো ইয়ে নেই, আমার আইডিটাকে নিয়ে নাও, আমার টাকা দিয়ে দাও। তো ঘটনা হচ্ছে কি, এই কথার জন্য আমার একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে পৃথিবীতে খুব কম সংখ্যক লোক নিজেদেরকে মনে করতে পারে যে আমরা সফল। সফল ব্যক্তির যে সংখ্যা সেটা যদি আমরা বিচার করি অল ওভার ওয়ার্ল্ডে 10%।
তারা তাদের আর্থিক বিষয় নিয়ে সুরক্ষিত আছে, তারা তাদের স্বপ্ন পূরণ করেছে। এটা 10%। 90% লোক কিন্তু অসফল। আচ্ছা, আমরা সাধারণত এই 10% লোকের সঙ্গে আমরা প্রত্যেকে যদি নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কত পার্সেন্ট লোকের মধ্যে বিচরণ করি, কাদের সঙ্গে ওঠা বসা করি, আমরা কিন্তু 90% লোকের সঙ্গে ওঠা বসা করি। কিছুক্ষণ আগে আমার খেয়াল পড়ছে না কে বললেন কথাটা, খুব সুন্দর কথা বললেন, যে কোটিপতি লোক বা সফল ব্যক্তির সঙ্গে যদি আমরা ওঠা বসা করি তাহলে আমরা নেক্সট কোটিপতি হব, আর যারা নেগেটিভ লোকের সঙ্গে ওঠা বসা বেশি হবে তারা নেক্সট নেগেটিভ ব্যক্তি, সেই 11তম ব্যক্তি সেই হবে। কথাটার বিষয়টা সেটাই। তো আমরা যদি এই মঞ্চে যারা আছি, নিশ্চিত রূপে যারা পজিটিভ তারাই মঞ্চে আসছে, যারা ট্রেজার সম্বন্ধে পজিটিভ হয়ে গেছে তারাই আসছে এখানে, এবং সেই 10% লোকের মধ্যে যাওয়ার জন্যই কিন্তু আমরা প্রস্তুত হয়ে আছি। মানসিকভাবে যারা প্রস্তুত হননি আপনারা প্রস্তুতি নিয়ে নিন, আমরা কিন্তু সেই 10% লোকের মধ্যে যেতে চলেছি এবং তার জন্য সময় হাতে বেশি নেই। উইথড্রল শুরু হওয়ার আগে যে কটা দিন সময় আছে সেই কটা দিন নিজেদেরকে ধার দেওয়ার জন্য আরেকটু সময় আছে, আর নিজেদেরকে ধার দিন, বাস, আর কিছুই নয়। বেশি কোনো কোশ্চেন, বেশি কিছু, দেবাংশু স্যার যেটা বলছিলেন যে বেশি কিছু এখন ঘাটাঘাটির প্রয়োজনে, মঞ্চে আসুন, নর্মালি শিখুন, বুঝুন, যেটা বুঝতে পারছেন সেটা বুঝুন। উইথড্রল স্টার্ট হওয়ার পরে আরো অনেক সেশন পাবেন আপনারা টেকনিক্যাল বিষয়ের উপরে, কিন্তু তার সময় কম পাবেন। এই যে কটা দিন সময় আছে এই সময়ের মধ্যে মন দিয়ে শুধু শুনুন, শিখুন, নিজেদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো রাখুন এবং সেখান থেকে কোশ্চেনের অ্যান্সার নেওয়ার চেষ্টা করুন। এই মঞ্চ থেকে ট্রেজার এনএফটি ছাড়া অন্য কোনো কিছুর বিগত 4-5 মাস ট্রেজার এনএফটি ছাড়া অন্য কোনো কিছু আলোচনা হয়নি, শুধু ট্রেজারের, অনলি যারা ট্রেজারের প্রতি অন্ধভক্ত তাদের জন্য এই মঞ্চ। বিভিন্ন মঞ্চে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে, কিন্তু তার মধ্যে 2-3টে মঞ্চ আছে সারা ভারতবর্ষে যেখানে ট্রেজার ছাড়া অন্য কোনো কিছু আলোচনা হয় না। মানুষের উপকার ট্রেজারের মাধ্যমে কিভাবে হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে আমাদের নলেজ ছিল না, সেই নলেজটা আমরা পেয়েছি এখান থেকে, এবং আগামী দিনে সেই নলেজের কিছু অংশ পেয়েছি। ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে নলেজ, অগাধ নলেজ, সেখানে আপনি যতই শিখবেন ততই কম, কিন্তু আমরা একটা এটুখানি জায়গায় এসে গেছি যে ক্রিপ্টোকারেন্সিতে আগামী দিনে আমরা অনেক ভালো জায়গায়, সেই ট্রেজারের মাধ্যমে হোক বা ট্রেজার ছাড়াও আরো ক্রিপ্টোরি আছে, সে বিষয়ে আমরা কিন্তু এখান থেকে শিখতে পারছি। এটা আমাদের সৌভাগ্য আর মহা সৌভাগ্য যে আমরা ট্রেজারের সদস্য। অনেকের এমন এমন স্বপ্ন পূর্ণ হবে যার জীবনে কোনোদিন সেই স্বপ্ন তারা দেখেনি, এখনো তারা স্বপ্নের যে দায়রাটা সেটা এখনো বড় করছে না। আপনারা কি ভেবেছেন যে এখান থেকে কত কত ইনকাম করতে চলেছে? কেউ কেউ বলছে 5 লাখ 10 লাখ, এখান থেকে কোটিপতি আরবপতি লাইন লাগতে চলেছে, এটা বিশ্বাস করুন। আমাদের যে প্রধান যে বড় মঞ্চ, আমাদের অমূল্য স্যারের মঞ্চ, সেই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যে সমস্ত ব্যক্তিত্বরা এসে সেখানে আলোচনা করছেন, এক একজন সন্ত, মহাত্মা, পরমাত্মা তাদের, সেই সব সন্তের দ্বারা আমরা সারা ভারতবর্ষ, কেন সারা পৃথিবীকে রাস্তা দেখানোর জন্য কিন্তু সেই মঞ্চ রয়েছে। সারা পৃথিবীর মধ্যে যদি প্রথম কোনো মঞ্চ থেকে থাকে ট্রেজার এনএফটি সম্বন্ধে, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে সঞ্চালিত হচ্ছে অমূল্য স্যারের দ্বারা, মনদীপ শর্মার যে গ্রুপে আমরা, আমাদের যে প্রধান মঞ্চ সেখানে। আর সেই সঙ্গে আমাদের এই মঞ্চ প্যারালালি চলছে, এই মঞ্চেও কিন্তু আমরা সেই একইভাবে এগোচ্ছি। তো এটা কোনো ছোটখাটো বিষয় নয়, আপনারা এটাকে হালকা ভাবে নেবেন না, এটা অনেক বড় করে নিন। আগামী প্রজন্ম সুরক্ষিত হতে চলেছে আপনি এই মঞ্চের দ্বারা, ট্রেজারের দ্বারা। সময় হাতে আমাদের খুব কম আছে, নেগেটিভ পজিটিভ অনেক কিছুই হয়েছে গত 6 মাস ধরে। আমি এই বিষয়ে অনেক কিছু আলোচনা হয়েছে গত কমাস ধরে করে আসছি, বেশি আলোচনা আমি আর যেতে চাইছি না। শুধু সকলকে একটাই আমি আগ্রহ করব, আপনারা আপনাদের ভিতরে যদি 1% 2% নেগেটিভিটি থেকে থাকে সেটা বের করে ফেলুন। ট্রেজারের সম্বন্ধে পজিটিভ ছাড়া আর কোনো কিছু ভাববার সময় নেই, কিন্তু যদি নেগেটিভ কিছু ভাবেন এখনো আপনারা মহা ভুল করছেন। পজিটিভ ভাবুন, ভালো পজিটিভ ভাবুন, পজিটিভ হবে জীবনে, আপনার আগামী ভবিষ্যৎ সুরক্ষিত হবে, সেই সেই বিশ্বাসটা মনে নিয়ে আসুন। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের দেবাংশুদা আছেন এবং আরো বক্তারা আছেন, তাদেরকে শুনবেন আপনারা। তো অসংখ্য ধন্যবাদ এই মঞ্চকে এবং এই মঞ্চের সঞ্চালনকারী অ্যাডমিন প্যানেলের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ রানা স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই মোটিভেটেড শেয়ারিং সকলের উপকারে আসবে এই আশা রাখি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে টিম ব্যাঙ্গালোর পক্ষ থেকে। এবার আমরা থ্যাংক ইউ স্যার, কিছু বলবেন স্যার? না স্যার, কন্টিনিউ করুন থ্যাংক ইউ বলতে। ওকে ওকে ওকে। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় মাননীয় দেবাংশু স্যার,
প্লিজ আপনি মঞ্চে আসুন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য এবং বর্তমান ট্রেজারের অভ্যন্তরীণ বিষয়ে আপডেট সম্বন্ধে এবং আমাদের কমিউনিটির উদ্দেশ্যে সেই বার্তা রাখুন, যাতে আমরা আগামী দিনে এখান থেকে উপকৃত হতে পারি। ওয়েলকাম স্যার। দেবাংশু স্যার, প্লিজ ওয়েলকাম। ওয়েলকাম। থ্যাংক ইউ, দেবাংশু থ্যাংক ইউ। স্যার, মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম স্যার, সবাইকে welcome শুভ ji, সন্ধ্যা। welcome. ওয়েলকাম সবাইকে স্যার, শুভ সন্ধ্যা। ওয়েলকাম। থ্যাংক ইউ, জয় থ্যাংক ইউ। ভবানী। সবাইকে শুভ সন্ধ্যা। জয় ভবানী, জয় ভবানী। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। এক সেকেন্ড, আমার জুজু বুড়ি এসে গেছে, এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার ছোট গুড়গুড়ি আবার ওর খাওয়ার সময় ফোন লাগে, ফোন না হলে উনি আবার ভাত খাওয়া হন না ওনার, এই জন্য ফোনটা দিয়ে দিতে হলো চালু করে। ইউটিউব না হলে উনি আবার ভাত খেতে পারেন না। যাই হোক, আমরা যেমন মিটিং না করতে পারলে আমাদের পেটের ভাত হজম হয় না, ঠিক সেরকম আর কি হয়ে গেছে ওর। যাই হোক, সবাই ভালো আছেন আশা করি। আহ, কথা হচ্ছে যে সময় তো প্রচুর উপনীত আমাদের সামনে। আহ, সেই সময়টা যত আসছে আমাদের মনে অ্যাংজাইটি বাড়ছে ধীরে ধীরে, এবং কি জানি কি হয় কি হয় কি হয়। 7 মাস ধরে এমন অবস্থা হয়েছে আমাদের মনের, মানে কি জানি কি হয় কি হয়, এইটুকু করতে করতেই আমাদের একেবারে জীবনটা শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর কি। তা সেখানে দাঁড়িয়ে আমরা চিন্তা করতে কোথায় পারছি আছো? না যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে বা কি আনতে কি যাচ্ছ? না হতে যাচ্ছে। তা সেখানে দাঁড়িয়ে আমাদেরকে সবাইকে পজিটিভ তো থাকতেই হবে। তার সাথে সাথে আহ দেখুন, আপনাদেরকে এখন অ্যাকচুয়ালি আলোচনা বলতে কি আছে, আলোচনা আলোচনা আছে যে আমরা 1 তারিখের পর থেকে যে উইথড্রল প্রসেস শুরু হবে তার মধ্যে আমাদের ঢুকে যাওয়া, এবং আমাদের যে উইথড্রল গুলো সেগুলো বুঝে নেওয়া, কোম্পানি যেভাবে দেবে সেইভাবে। আর কি কাজ আছে, যে এই উইথড্রলটা করতে গিয়ে আমাদের অ্যাকাউন্টের কি কি কাজ করণীয় আছে, আমাদের টিমের জন্য কি কি কাজ পড়ে আছে, যে পেন্ডিং কাজগুলো আমাদেরকে করতে হবে নোটিফিকেশন অনুযায়ী বুঝে বুঝে, সেই কাজগুলো আমরা এক এক করে কমপ্লিট করে রাখবো। এর বাইরে তো আর কোনো কাজ নেই অ্যাকচুয়ালি। কাজ কি আছে? নেই আমাদের। মেনলি এটাই কাজ। তা এটার জন্য আমাদের স্যাররা আছেন সব, এটা তো বলছেন। আমরা ভবিষ্যতের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি, এবং সেই আলোচনাগুলো আমরা চাই যে আপনাদের মধ্যে সেটা পরিস্ফুট হোক। কেননা একটা সিস্টেমে দাঁড়াতে গেলে পরে তার যা মেকানিজম থাকে, সে তার মতো করে নিজেকে তৈরি করে নিতে গেলে পরে, তার সাথে একাত্মবোধ হতে গেলে পরে, তার সাথে মানানসই হতে গেলে পরে আরো কিছু পার্শ্ববর্তী জিনিস থাকে যেগুলো সম্বন্ধে আমাদেরকে ওয়াকিবহল হতে হয়। আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, সেই নতুন জায়গায় গিয়ে কিন্তু আপনি হট করে তাদের মতো, তারাও হয়তো বাঙালি, বাট আপনি হয়তো তাদের সাথে একসাথে হতে পারবেন না। কেন হতে পারবেন না? কেন? আপনি চট করে সেখানে গিয়ে পৌঁছেছেন তাই। আপনাকে তাদের সাথে মিশতে হবে, তাদের স্বভাব সম্বন্ধে জানতে হবে, কি করে চলে সেগুলো করতে হবে, এলাকা কিরকম জানতে হবে। সমস্ত পারিপার্শ্বিক বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি তাদের একজন হবেন। সেম অ্যাজ দ্যাট, সব জায়গায় সমস্ত নিয়ম এক জায়গায় লাগু হয়। আপনি আস্তে আস্তে স্মার্ট যুগে পৌঁছাচ্ছেন। এতদিন ছিলেন ম্যানুয়াল যুগে, ওই যেটা অনলাইনে পেয়েছেন না পেয়েছেন ওগুলো অনলাইন, ওগুলো সব ম্যানুয়ালই ছিল। এখন তো আসল স্মার্ট খেলা তো এখন শুরু হবে না। তাহলে স্মার্ট খেলা করতে গেলে পরে আপনাকে তো স্মার্ট হতেই হবে, নয়তো আপনি চলতে পারবেন না। আর অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে হয়তো আমরা টিজার কমিউনিটির 30% আমরা অ্যাক্টিভ আছি, 30% আমরা অ্যাক্টিভ আছি, বাট অ্যাকচুয়ালি সেই 30%টাকে যদি আমরা 100% মনে করি, মানে আমরা 40 লাখ লোক হয়তো জ্যান্ত আছি, বা 50 লাখ লোক হয়তো জ্যান্ত আছি 1.5 কোটির মধ্যে, বা সেই 50 লাখের মধ্যে হার্ডলি, আপনি লিখে রাখুন, আমি এই কথাটা বলছি, আপনি লিখে রাখুন, হার্ডলি 10 থেকে 12 হাজার লোক ম্যাক্সিমাম, খুব বেশি হলে ম্যাক্সিমাম, যারা এই বিষয়টা সম্বন্ধে 200% জেনে তারা কাজ করবে।
আগে যেমন জয়েনিং করিয়েছি টুপি পরিয়ে পরিয়ে, আগামী দিনে হয়তো আমরা আগের মিটিং এ বলেছি যে উইথড্রল আমরা দুভাবে পেতে পারি। এক পেতে পারি যেভাবে গতানুগতিক ভাবে মেরে এসেছি সেইভাবে, আরেকটা পেতে পারি কি যে ব্লক চেনে দিতে পারি। আচ্ছা, আপনাদের এই প্রশ্নটা তখন আসেনি মনে, যে ব্লক চেনে যদি উইথড্রল দেয় তাহলে সিস্টেমটাই যদি ব্লক চেনে শিফট হয়ে যায়, তাহলে তো আমাদের এই লেভেল, আমাদের এমএলএম এগুলো কি হবে? এটা আপনাদের মাথায় আসেনি এই প্রশ্নটা? আপনাদের প্রশ্নটা মাথায় আসা দরকার ছিল, আপনাদের লিডারদের মাথা থেকেও আসেনি। যদি সম্পূর্ণ সিস্টেমটা ব্লক চেনে চলে যায়, আপনারা ভালো করে জানেন ব্লক চেনেও রেফারেল সিস্টেমে কাজ হয়। বহু নেট এসছে যারা ব্লক চেনে রেফারেল সিস্টেমে কাজ করে। ওই অ্যাপের মাধ্যমে ওই রেফারেল সিস্টেম থাকবে না তখন, এই ব্লক চেনেই অটোমেটেড সিস্টেম থাকবে। আপনাদের যা টিম আছে সব থাকবে, সব এখানে সব সিস্টেম থাকবে। ওই কেউ কারো জোর দেখানোর কাজ করতে পারবে না। আর এই যে অনেক লিডারের প্রতি রাগ টাগ আছে, অ্যাকচুয়ালি তারা তো সিস্টেমেই থাকবে না না। যে ক্রাইটেরিয়া আসবে না আসবে তারা সেই সিস্টেমে কাজই করতে পারবে না। অ্যাকাউন্ট থাকবে, সব থাকবে, সবই করতে পারবে, বাট নিয়ে সেই জায়গাটায় থাকবে না, কারণ তারা তো সিস্টেমেই নেই। ব্লক চেনের কিছু ক্রাইটেরিয়া থাকে, সেইগুলো তারা জানেনি, শোনেনি, করেনি, ফট করে জুড়ে এসে বসতে গেলে পরে তখন যা তার ফান্ড লাগবে সেটা থেকেই সে দৌড় মারবে এখান থেকে, যে আমার দরকার নেই, অন্য কিছু করে খাই গে। তা ব্লক চেনের মাধ্যম দিয়ে যদি সবকিছু সিস্টেম রানিং হয়, কজনা করতে পারবেন ব্লক চেনের স্মার্ট চেনের মাধ্যম দিয়ে কাজগুলো কজনা করতে পারবেন? ওই 10 থেকে 12 হাজার লোক সারা ভারতবর্ষ না সারা পৃথিবীটাকে রাজ করা। আর যারা আছেন তারা আস্তে আস্তে ওর সাথে জুড়বেন। অ্যাক্টিভ মেম্বার আর জানা মেম্বার দুটো জিনিস আলাদা। জ্ঞান রাখা অ্যাক্টিভ মেম্বার আর জ্ঞান না রাখা অ্যাক্টিভ মেম্বার। অনেক মেম্বার আছেন এখানে, ছোট করছি না আমি, অনেক মেম্বার এখানে আছেন। ব্লক চেনে আসলে পরে স্যার আপনাদেরকে পুরোদমে মানে নাকের জল, মাথার জল, পায়ের জল, সব জল এক জায়গায় করতে হবে। তারপরে কাজ শিখতে হবে, আপনাকে কাজ শিখতে হবে এগুলো, তারপরে কাজ করতে পারবে। কেননা ব্লক চেনে সম্ভবত সেটাই হচ্ছে যে আমাদের এটা অ্যাপটা যে আসবে সেটা পুরো ব্লক চেন ওয়াইজই আসবে। আপনাদের উজ্জ্বলটা সম্ভবত ব্লক চেন ওয়াইজই হবে, এবং আমাদের যে রেফারেল প্রোগ্রাম সেগুলো সমস্ত কিছু ব্লক চেন ওয়াইজই থাকবে। আপনি সেখানে আপনার টিমও দেখতে পারবেন। এখন যেভাবে দেখতে পান ওইভাবে না, ওটা অন্য কায়দায় শিফটিং হয়ে যাবে। এবং হয়তো মেবি এরকমও হতে পারে, আমাদের যে অ্যাপগুলো দেখাচ্ছে না, এই যে সম্পদগুলো দেখাচ্ছে, এগুলো তো এখন ডিজিট আছে না, তখন ডাইরেক্ট লাইভ ব্লক চেনে থাকবে ওই অ্যাসেট গুলো, আপনি নিজে দেখতে পাবেন যে আপনার ওখানে আছে। এবার আপনি বুঝুন, কিন্তু অ্যাপ যে কিন্তু সেটাও তো একটা অ্যাপ, কিন্তু সেখানে আপনার অ্যাসেট অরিজিনাল থাকবে, বাট বের করার কিছু ক্রাইটেরিয়া থাকবে। আপনি ফট করে চাইলেই সবকিছু বের করে সেখানে নিয়ে যেতে পারবেন না, কিছু ক্রাইটেরিয়া থাকবে। এবার আপনি চিন্তা করুন তো, আপনার যদি ওয়ালেটে অরিজিনাল সমস্ত কিছু দেখতে পান আপনার ব্লক চেনে, তখন আপনার কত আরাম লাগবে, নিজেকে কত ভাগ্যশালী মনে হবে, তাই না? অনেক ভালো লাগবে। এবং সেটা সম্ভবত সেটাই হতে যাচ্ছে, এবং ভবিষ্যৎ বলে দেবে। আরেকটা কথা, আপনারা নোটিফিকেশন দেখেছেন, আমাদের যে প্রথম নোটিফিকেশনটা এসেছিল নভেম্বরের অ্যারেঞ্জমেন্ট অফ উইথড্রল, নভেম্বর 1 সেটা চালু ছিল। বাট এখন যেটা এসছে ডিসেম্বরে সেটা কিন্তু উইথড্রল প্রোগ্রাম, আর যেটা বাইরে যে টেলিগ্রাম আছে সেটা আছে কিন্তু দেখুন ইভেন্ট বলে লেখা আছে, উইথড্রল ইভেন্ট। এবার আপনাদেরকে কিন্তু বুঝতে হবে ইভেন্ট মানে কি, একটা কার্যক্রম, একটা মেলা। অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সময় প্রাইজ রেখেছে কোম্পানি বিভিন্ন কাজ করার, যেমন যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে এটা করলে ইভেন্টটা চলবে, এই ইভেন্ট অনুযায়ী আপনি করলে এইগুলো করলে আপনি এটা পাবেন, সেম অ্যাজ দ্যাট। অর্থাৎ উৎসবের আকারে উইথড্রল দেবে কোম্পানি, এবং সেটা একটা পুরোদমে আমাদের সেলিব্রেশন চলবে। কেননা কোম্পানি কিন্তু আগেই বলেছে যে আমরা 7 দিন সেলিব্রেশন করব, অর্থাৎ সেটা কিন্তু একটা সেলিব্রেশনের মধ্যেই আসছে, অর্থাৎ ইভেন্ট। তো অনেক কিছুর সাথে সংযুক্ত আছে। এখন মেইন ফোকাস আমাদের এখন উইথড্রলটা পাওয়া, সে মুহূর্তে ডোলটা পাওয়া এবং কিভাবে পাওয়া না পাওয়া। আর 2-3টে নোটিফিকেশন আসবে ভালো ভালো, এবং সেই অনুযায়ী আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। বেশি বেশি একদম বেশি মানে অতিরিক্ত কিছু, অতিশয় কিছু আমাদের জানার দরকার নেই। বাট প্রত্যেকের এটা অন্তত 100% জানা উচিত
যে একটা অ্যাকাউন্ট কি মেন এগুলো শিখবেন। দেখুন পদ্ধতি সব একই হয় না, যে নাপিত যে চুল কাটে না, সে যদি নর্মাল চুল কাটা শেখে, এবার অনেকে বাটি কাটিং দেয়, অনেকে মিলিটারি কাটিং দেয়, অনেকে টাক কাটিং দেয়, কিরকম কাটিং ফাটিং দেয় না, এই কাটিং গুলো কখন শেখে? আগে সে নর্মাল কাটা শেখে। এবার আপনি যখনই একটা অ্যাকাউন্ট বাইন্ড করা, একটা স্মার্ট কন্ট্রাক্ট কিভাবে লাগাতে হয়, কিভাবে খুঁজতে হয়, নিজের অ্যাকাউন্ট গুলো কিভাবে সিকিউর করতে হয়, একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্ক কি করে মিলিয়ে সেগুলো আর কি দেখতে হয়, এই ছোট ছোট কাজগুলো একটু শিখে নিজে হরঘর করে নিন। একটা আলাদা অ্যাড অ্যাকাউন্ট বানান, ট্রাস্ট ওয়ালেটে বা বিটগেটে বানিয়ে নিয়ে সেটার সাথে মাতব্বরি করুন। $2-3 একটা রেখে সেটা চালাচালি করুন, আর এখানে পাঠান ওখানে পাঠান, এরকম করে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করুন। হাতটা একটু সড়গড় হয়ে গেলে ব্রেন কাজ করবে, অটোমেটিক আপনি শিখে যাবেন। এবার এইগুলো করলে পরে কি হয়, মানে এখন থেকে নিজেকে রেডি করা সেই দিনটার জন্য। কারণ দেখুন ব্লক চেনে যখন কাজ হবে, কোম্পানি যদি নিজে থেকে সমস্ত কিছু অটোমেটিক সিস্টেমে করে, সেটা তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা। বাট যদি আমাদেরকে কিছু করতে হয়, তখন তো একটা লাইনিং এর ম্যাটার আসবে না। সে জেটকে রোল আপ হতে পারে, খরচা কম হতে পারে, স্পিড বেশি হতে পারে। বাট আমি যদি আগে আসি, আগেই তো পাবো, কেন কোম্পানি আমাকে বলে দিয়েছিল আগে আসলে আগে পাবে, তাই না? কোম্পানি বলে দিয়েছিল, তাহলে সেটুকু যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে তো সেইভাবে হিসাব করে এগোতে হবে, তাই না বন্ধুরা? তা আমাদেরকে কিন্তু সেইভাবে নিজেদেরকে চালু করতে হবে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, যে কোম্পানি কিন্তু দেখেন কেউ কিছু গালে তুলে দেয় না। ছেলে পেলে বাচ্চা কাচ্চা কান্না না করলে মা টের পায় না যে ও দুধু খাবে। ও যখন কান্না পড়ে, যে কান্না করছে কেন, যে হয় পেট ব্যথা হচ্ছে, আহ, আর নয়তো হচ্ছে দুধু খাবে। তা সেইভাবে বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি নিজে থেকে না রেডি হন, কোম্পানি তো টের পাবে না, না? এবার তার জন্য কি করতে হবে না কি করতে হবে, এইগুলো ছোট ছোট কাজগুলো শিখতে হবে আপনাকে। হ্যাঁ অবশ্য দেখুন আগে নোটিফিকেশন আসুক, স্মার্ট কন্ট্রাক্ট কিভাবে একটা অ্যাকাউন্টের সাথে যোগ দিতে হয় না দিতে হয়, কিছু কিছু কাজ আমরা পাইলট প্রজেক্ট হিসাবে আপনাদেরকে দেখাবো, সেগুলো নিজেরা করবেন। এবং আমরা সেদিনকে হয়তো বলবো যে আজকে স্পেশাল ক্লাস করাবো এই বিষয়ে। এরা উজ্জ্বলে ঠিক 2-3 দিন আগে যে নোটিফিকেশনটা আসবে সেইভাবে সমস্ত কিছু করবেন আপনারা। এবং হয়তো এটা বলবো যে আপনারা যতজন মিটিং এ আসেন, সবাই মিলে সেদিনকে আসবো আমরা, এসে লাইভ আমরা করব, এবং লাইভ হবে সেটা, যে আমি করছি এটা আপনি করেছেন, আপনার ইয়েস আমরা করেছি। এবার সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে করব, আপনারা সঙ্গে সঙ্গে সেটা করবেন। 2-3 বার করে দেখানো হবে, লাইভ চ্যাট সেদিনকে খোলা থাকবে। যদি ভোটিং বেশি পড়ে যে সবাই করেছেন, কোন দিকে করেছেন না করেছেন, যদি ভোটিং এ দেখা যায় না কিছু ছেলে বাকি আছে, আবার সেটা দেখানো হবে টপিক। এইভাবে করব, তাতে কি হবে, আপনাদের ডাউ ভোটিং এর প্র্যাকটিসটাও হয়ে যাবে, প্লাস সিস্টেমটা আপগ্রেডেশন যে যাচ্ছে তার জন্য কি কি করতে হবে সেটাও আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এইভাবে আমরা করব। কিছু কিছু প্রোগ্রাম আছে সেটা কোর কমিটিতে আমরা আলোচনা করে নেব পরে, 2-1টা নোটিশ আসুক আগে। কেননা সেই পন্থাগুলো না করলে পরে আপনারা পিছিয়ে পড়বেন, শুধু তো মুখে বললে হয় না, বা স্ক্রিনে দেখালেও হয় না। নিজেদের প্র্যাকটিক্যালি যদি করতে হয়, তাহলে প্র্যাকটিক্যালি আপনাদেরকেই করতে হবে আপনাদের কাজ। কেন ব্লক চেনের কাজ কেউ কাউকে করে দিতে পারবে না দাদা, সময় পাবে না, না সবাই পাবে না। তাহলে সেইভাবে আমাদেরকে কিন্তু এগোতে হবে। তরুণ দা, গুড নাইট স্যার। আপনার শরীর এখন একটু ভালো? হ্যাঁ, এখন অনেকটা ভালো আছে। হ্যাঁ, তাও তো গলার অবস্থা খারাপ দাদা, আমার অবস্থা এখনো খারাপ। বুক তো ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে আর কাশতে কাশতে। আহ, হ্যাঁ হ্যাঁ, ঠিক এখন বলেছেন আপনি। আর সাত নাকের আটটা জলটা রাত এখন মোটামুটি জেগে আছে। খেজুর গুড়ে পরিণত হয়েছে, ওই জন্য একটু আছে ঠিক। হুম, মাথা যন্ত্রণা রয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই হচ্ছে ব্যাপার, সবাই সাবধান থাকুক। আর ওয়েটিং এর জন্য আমরা ওয়েটিং করছি, মেন যে নোটিশ আসছে তার জন্য একটু ওয়েট করব। আর পরবর্তীতে যেগুলো করার দরকার আমরা অবশ্যই আপনাদেরকে শেখাবো, কেননা সেগুলো না করলে হবে না। আর অ্যাকচুয়ালি দেখুন যারা আসবে না, যে বলছিল আমাদের স্যাররা বললেন যে তেল মাখিয়ে কারো কাজ করার দরকার নেই স্যার, তাদের দরকার নেই কোম্পানির, না এত টেনশন নেবেন না। আপনি ভাবছেন আমার টিমে 2000 লোক, 100 লোকও আসে না। আরে দাদা ছেড়ে দিন না, ওই 100 লোক যে আসে, ওই 100 লোক দিয়ে 1 লাখ বানিয়ে নেবেন আবার। চুপ। 100 লোক দিয়ে আমরা 1 লাখ বানিয়ে নেবো না। ওই জন্যে টেনশন নেওয়ার কিচ্ছু নেই, সমস্ত কিছু ওয়েল অ্যান্ড গুড হয়ে যাবে, আমরা সব ঠিক করে নেবো পরপর করে। আহ, ও নিয়ে টেনশন করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি খুব শর্ট সময়ে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে চর্চা করেছেন।
ধন্যবাদ স্যার আপনাকে টিম ব্যাঙ্গালোর পক্ষ থেকে। আমি মঞ্চে ডেকে নেব আমার সহকর্মী মাননীয় বিপ্লব মাজদুর স্যার, প্লিজ আপনি মঞ্চে আসুন এবং আলোচনা সভার পরবর্তী কর্মসূচি আপনি অনুসরণ করুন এবং করান। প্লিজ কাম অন দ্য স্টেজ। ওয়েলকাম স্যারজি, ওয়েলকাম। ওয়েলকাম থ্যাংক ওয়েলকাম। ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। সকলকে সকলকে ওয়েলকাম। ধন্যবাদ জানাই। বিপ্লব বসাক স্যার এত সুন্দর হোস্টিং করছিলেন, তার মধ্যে আমাকে কেন ডাকলেন? স্যার আমরা দুজনাই ভাগ করে নেবো। অ্যাকচুয়ালি আমিও তো একটু কাজের মধ্যে থাকি, সেই জন্য আর কি। ওটা কোনো ব্যাপার নেই স্যার, প্লিজ আপনি কন্টিনিউ করুন। দুই দুই ভাই মিলেই করব, কোনো চাপ নেই। ওকে ওকে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম দেবাংশু স্যারের কথা, আহ, এবং খুবই ভালোভাবে উনি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন। তো আমরা সেগুলো বোঝার চেষ্টা করব। আমরা যদি না শিখি তাহলে আমরা সামনে এগোতে পারবো না। আজকে আমাদের মধ্যে তরুণ স্যার এসেছেন, উনি খুবই অসুস্থ, তারপরেও আজকে এসেছেন। তো তরুণ স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো তরুণ স্যারকে আমি একটু পরে নেব। আমি আমাদের মাঝে ডেকে নেব আমাদের ইউসুফ আশরাফ স্যারকে। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ, আপনি আসুন, এসে আপনি আপনার মূল্যবান শেয়ারিংটি রাখুন। প্লিজ স্যার, ওয়েলকাম। মিস্টার ধন্যবাদ। ইউসুফ আশরাফ। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং অল সকলকে। ওয়েলকাম স্যার, গুড ওয়েলকাম। ইভিনিং, গুড ইভিনিং, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ গোস্বামী স্যার এবং অন্যান্য যারা হোস্টিং আছেন এবং অ্যাডমিন প্যানেলের প্রত্যেক আমার সদস্যদের আমি আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে বলার সুযোগ করার জন্য। তো আজকের মিটিংয়ে দেবাংশু দা বললেন যে আমাদের আগামী দিনের যে অ্যাসেট সম্পর্কে যে তথ্যটা দিলেন এবং যেভাবে আমাদের করতে বললেন বা যেভাবে আগামী দিন আমরা চলবো, আমরা কমিউনিটিকে কিভাবে আমরা আগামী তে উইথড্রল দেবো, উইথড্রল যখন স্টার্ট হবে কিভাবে তাদেরকে গাইড করব। এই যে একটা বললেন যে আমরা সকলকে এখানে যারা উপস্থিত থাকবেন তাদেরকে আমরা সেইভাবে একসঙ্গে এখানে দেখাবো এবং তারাও সেখানে করতে থাকবেন। এই যে একটা টিম ওয়ার্ক, এটা একটা আমাদের এই গ্রুপের একটা দৃষ্টান্ত বলতে পারি। কারণ আমরা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কমিউনিটিতে আমরা অতীতে দেখেছি যে একে অপরের সঙ্গে জুড়ে থাকার মতন যে জায়গা, সেটা অতীতে আমরা কোনো প্ল্যাটফর্মের মধ্যে দেখিনি বা আমরা অতীতে কোনোদিন দেখিনি। কিন্তু আজকে এই বাংলা আমাদের বেঙ্গল কমিউনিটির মধ্যে যেভাবে আমরা একে অপরের সঙ্গে জুড়ে আছি, যেমন একটা বস্তায় চাল যেমন একে অপরের সঙ্গে জুড়ে থাকে, ঠিক সেইভাবে আমরা এখানে একে অপরের সঙ্গে জুড়ে আছি। তো এটা সত্যি আমাদের যারা অ্যাডমিনের, এটা সম্ভব তখনই হয়েছে যখন এখানে অ্যাডমিনে যারা আমরা আছি এবং এখানে যারা লিডার যারা আছেন তাদের এটা পরিশ্রমের ফল। এবং আমরা চেষ্টা করেছি প্রতিনিয়ত আমাদের দীর্ঘ 7-8 মাস ধরে কমিউনিটিকে বোঝাবার যে কমিউনিটি যেন হতাশা না হয়, কমিউনিটি যেন কোনো রকম বিভ্রান্ত না হয়, কমিউনিটি যেন কোনো ফ্রাস্ট্রেশন না আসে, সবসময় আমরা বলার চেষ্টা করেছি এবং তার ফল আমরা আগামী 1 তারিখ থেকে পাবো আশা রাখছি। তো আমি জাস্ট কতগুলো কথা আমি আপনাদের বলবো, অতীতেও আমি বলেছি যে আমাদের সামনে একটা মহৎ একটা বিশাল একটা সুযোগ আসছে। সুযোগ মানুষের কাছে আসে, সেই সুযোগকে যারা কাজে লাগায় তারাই সফল হয়, আর যারা সুযোগকে কাজে লাগায় না, যারা সুযোগটাকে অপব্যবহার করে, তারা জীবনে অসফল হয়ে যায়। এটাই বাস্তব, এটাই বিজ্ঞান। তো আমাদের প্রত্যেককেই আমরা এখন যারা আমরা অ্যাসেট গুলো আমাদের আছে বাইরে ভেতরে, আমাদের একটা মাইন্ডসেট করে নিতে হবে যে আমার এই অ্যাসেটটাকে কিভাবে আমি আগামী দিনের জন্য রাখবো, কতটা প্রয়োজনের মধ্যে আমরা ব্যবহার করব, কতটা আমার জীবনে যে অতি প্রয়োজন আছে সেটার জন্য আমি কতটা ইউজ করব। কারণ আমরা জানি যে কোনো সিস্টেমে যদি আপনাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ লাভ করতে হয়, তাহলে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ ফান্ড ম্যানেজমেন্ট যারা করে তারাই জীবনের সফলতা আনে। তো আমি সবসময় সবাইকে একটা কথাই বলবো
যে আপনারা ফান্ড ম্যানেজমেন্টের উপর জোর দিন। কিভাবে ফান্ড ম্যানেজমেন্ট করবেন? না, আপনার যে যদি 100 টাকা যদি আপনার ফান্ড থাকে, এই 100 টাকার মধ্যে আপনার প্রয়োজন যেটা আছে সেটাকে আপনি 40% আপনার প্রয়োজনের মধ্যে আপনি ইউজ করুন। বাকি 20% আপনি ইমিডিয়েট যদি কোথাও কোনো সম্ভাবনাময় ক্রিপ্টো বা কোনো ওয়ালেটে যদি আমাদের দেখা যাচ্ছে কোনো সম্ভাবনা আছে সেখানে ব্যবহার করুন। বাকি 40%কে আমাদের ট্রেজারের অ্যাসেটকে ভবিষ্যতের জন্য আমরা রাখবো এবং ভবিষ্যতে আমাদের যেমন যেমন প্রয়োজন হবে ঠিক ততটাই আমরা ওখান থেকে সংগ্রহ করব এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাবো। তো প্রত্যেকটা জায়গাতে আমি যদি আমার ফান্ডকে ম্যানেজমেন্ট না করি, যে ফান্ডটা আমার কাছে আসবে, হঠাৎ করে দেখা গেল কাছে আমার কাছে হয়তো 2000-3000 ইউএসডিটি চলে আসছে, সেটাকে ইমিডিয়েট ভাবে কোনো রকম ভাবে নষ্ট না করে সেটাকে সেইভাবে যেখানে সম্ভাবনা আছে, যেখানে সিকিউরিটি আছে, যেখানে নিরাপত্তা আছে সেই জায়গাতে সেটাকে রাখার চেষ্টা করব। তবেই আমি আমার এই যে ট্রেজারে যে আজকে যে 8 মাস ধরে যে আমাদের ব্যথা যন্ত্রণা, আমাদের যে একটা উৎকণ্ঠা, এই যে পরিস্থিতিটা যাচ্ছে, এটাকে আমরা সব সময় মাইন্ডে আমাদের রাখবো, মাইন্ডসেটে আমাদের রাখবো। যদি আমরা মাইন্ডসেটে রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের ফান্ডকে ঠিকভাবে আমরা ইউটিলাইজ করব, ঠিকভাবে আমরা ফান্ডটাকে ম্যানেজ করতে পারবো। আর ফান্ড ম্যানেজমেন্ট একবার যদি আমাদের হয়ে যায়, আগামী 2 বছর, আগামী 1 বছরের জন্য যদি আমি একটা রোডম্যাপ, ফান্ড ম্যানেজমেন্টের একটা রোডম্যাপ করে নিতে পারি, তাহলে আমি সাকসেসের জায়গায় পৌঁছে যেতে পারবো। তো সকলে আপনারা আপনাদের যে মাইন্ডসেটটাকে তৈরি রাখুন, যে আপনার ভেতরে বাইরে যে যার যা অ্যাসেট আছে সেটাকে কিভাবে ইউটিলাইজ করবেন, এবং আপনাদের যারা টিম আছে, যারা আপনারা টিম লিডার, এখানে বিশেষ করে যারা টিমকে যারা তৈরি করেছেন, যারা নেটওয়ার্কটাকে বিল্ড করেছেন, যারা আপনারা কমিউনিটিটাকে তৈরি করেছেন, আপনাদের ডাউনলাইনকে সব সময় সঠিক গাইড করার চেষ্টা করবেন। যদি কেউ বিভ্রান্ত হয়, যদি কোনো কোনো টাউটারের পল্লায় পড়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে সাবধান করবেন এবং সব জায়গায় তার নেগেটিভ পজিটিভ ভেবে আপনারা স্টেপিংটা নেবেন এবং আপনার কমিউনিটিকে সেইভাবে এডুকেট করবেন। হয়তো এখানে কমিউনিটি সবাই নেই, এখানে অনেকে আছেন, 300-350 জন প্রতিদিন আসেন, প্রতিদিন যারা শুনছেন তারা হয়তো এখান থেকে বেরিয়ে যাবেন, এখান থেকে তারা সফল হবেন। বাকি যারা 90% পিপল আছেন এই গ্রুপে, যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু যারা গ্রুপে আসেন না, মিটিং শোনেন না, তাদের জন্য বলছি। তাদেরকে কিন্তু জানি না, তারা হয়তো তারা মিটিং আসেন না, তাদের ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, বা তারা হয়তো ট্রেজার সম্পর্কে অনেক কিছু বুঝে গেছেন, ট্রেজার সম্পর্কে অনেক কিছু তাদের এডুকেশন যেটা নেওয়ার সেটা হয়তো সেই পাণ্ডিত্য তারা অর্জন করে ফেলেছেন, সেই জন্য তারা মিটিং আসেন না, বা অনেকের ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, বা অনেক রকম সমস্যা থাকতে পারে, তার জন্য আসেন না। কিন্তু এই মিটিংয়ে যে আমরা আসছি, যে আলোচনা শুনছি, যে মিটিংয়ে যে আমাদের গাইডলাইন্স, মিটিংয়ে যে আমাদের এই নাজির স্যার বলুন, দেবাংশু বাবু বলুন, বা আরো অনেক এক্সপার্টাইজরা যে ভাবে আমাদেরকে এখানে সমস্ত কিছু জিনিস উপলব্ধি করাচ্ছেন, তুলে দেখাচ্ছেন, এটা আমাদের কাছে গ্রহণ করতে হবে। এটা আমরা গ্রহণ যদি না করতে পারি আমরা সাকসেস নিতে পারবো না। কারণ আপনারা জানবেন যে 1950 সালে যারা জীবন ধারণ করতেন তখন 1 টাকার যা দাম ছিল, আজ 2025 এসে সেই 1 টাকা মূল্যের যে ক্রয় ক্ষমতা কতটা কয়েক হাজার গুণ কমে গেছে। তাহলে আমার যদি এই সিচুয়েশনটাকে যদি আমি মনে রাখতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে 20 বছর আগে 100 টাকার কি মূল্য ছিল, আজকে 100 টাকার কি মূল্য, এই যে ডিফারেন্সিয়েশনটা যদি যারা করতে পারবেন, যারা বুঝতে পারবেন, তারাই কিন্তু ফান্ড ম্যানেজমেন্ট করতে পারবেন, তারাই কিন্তু এগিয়ে যাবেন। তো সকলকেই আমি বলবো আপনারা আপনাদের ফান্ডকে ঠিক মতো নিরাপত্তার সঙ্গে ম্যানেজমেন্ট করুন, কোনো রকম ভাবে প্রলোভনে পা দিয়ে নষ্ট করবেন না। উইথড্রল আসছে,
এই উইথড্রলটাকে আপনারা সঠিকভাবে ব্যবহার করে আপনাদের অর্থনৈতিক অবস্থাকে বদলাবার চেষ্টা করুন, ভবিষ্যৎকে সিকিউর করুন, আপনাদের আগামী প্রজন্মকে আরো সুন্দর নিরাপত্তার দিকে এগিয়ে নিয়ে যান। এই কথা বলে বাকি অনেকেই এখানে আছেন যাদেরকে বলার সুযোগ আমাকে দিতে হবে, কারণ অলরেডি 9টা বাজতে যাচ্ছে। তো ধন্যবাদ মাজিদুল স্যারকে যে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য, অন্যান্য অ্যাডমিনে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ আমি আমার এই কথা শোনার জন্য। যদি কোনো আমি ভুল বলে থাকি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে। ধন্যবাদ। ওভার টু হোস্ট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউসুফ স্যারকে। আপনি আপনার মূল্যবান শেয়ারিং রেখেছেন। আমাদের টিম বেঙ্গলের যতজন সদস্য এখানে আছেন প্রত্যেকেই অবশ্যই উপকৃত হবেন। তো আমি এই মুহূর্তে তরুণ স্যারকে ডেকে নেব। স্যার, যদি আপনার কথা বলতে অসুবিধে না হয় তাহলে প্লিজ আপনি মঞ্চে আসুন, এসে আপনি অল্প কিছু শেয়ারিং আমাদের কমিউনিটির জন্য রাখুন প্লিজ স্যার। প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার তরুণ ব্যানার্জি স্যার। Thank you, Biplab da. Thank you, Santosh da. ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম Yusuf ওয়েলকাম sir. ওয়েলকাম। ওয়েলকাম স্যার, Welcome. ওয়েলকাম ওয়েলকাম। Thank you, sir. Sir, Thank you. welcome, welcome. Welcome Sarji, Devanshu sir, welcome. Samrat sir, Allah Raka sir, যারা দিনাত, Welcome, Torun sir, welcome. আলিউল স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ যারা আজকে পরিচালনা করছেন এবং কন্টিনিউ পরিচালনা করে যাচ্ছেন এবং টোটাল কমিউনিটিকে সঠিক দিশায় নিয়ে যাচ্ছেন, ঠিক না? অর্থাৎ এই কিছুদিন হলো যেটাতে আমরা খুব পজিটিভ আছি। কেন আছি? কারণ কন্টিনিউ আমাদের কাছে মেসেজ আসছে ডিসেম্বর মাসের উইথড্রলের ব্যাপারে। মেসেজগুলো আমরা পাচ্ছি এবং প্রতিদিনই মেসেজ আসছে, ঠিক আছে? ডিসেম্বর 1 তারিখের পর থেকে আমরা উইথড্রল পেতে শুরু করব। 2 নম্বর কথা হচ্ছে যে এত বড় কমিউনিটিকে পজিটিভ রাখা, মানে নভেম্বর মাসে একটা উইথড্রলের আমরা নোটিশ পেয়েছিলাম, সেটা হয়তো আমাদের বুঝতে ভুল হয়েছে, কিন্তু সে সময় বুঝতে ভুল হওয়ার জন্য অনেকেই হয়তো একটু বিভ্রান্ত হয়েছি, কিন্তু তা সত্ত্বেও যারা লিডার তারা বিভ্রান্ত হয় না, ঠিক আছে? মানে অ্যাকচুয়াল যাদের লক্ষ্য স্থির আছে, যাদের ফোকাস ক্লিয়ার আছে, তারা কিন্তু বিভ্রান্ত হয় না, কারণ তারা জানে যে আমরা সঠিক পথে হাঁটছি এবং আমরা ঠিক আছে, আমরা জেনুইন আছি, আমাদের রাস্তা জেনুইন আছে, আমরা যে লক্ষ্য আছে আমরা সেখানে পৌঁছাবো। তাই কি হয় যে দেখবেন যারা লক্ষ্য স্থির করে হাঁটে তাদেরকে বিভ্রান্ত করা যায় না। হয়তো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সে জানে যে রাস্তাটা কতদূর যাচ্ছে, ঠিক আছে, এটা কোথায় পৌঁছাচ্ছে। তো যার রাস্তা জানা আছে তাকে বিভ্রান্ত করা যাবে না। তো সেরকমই আমাদের এখানে যারা অ্যাডমিন প্যানেলে আছেন এবং অলরেডি তারা একজন ভালো লিডার কেন? কারণ হচ্ছে আজকে 2010 সালে যারা বিজনেস করেছেন, নেটওয়ার্ক মার্কেটিং যারা করেছেন, তারা 2020, 2025-এ তারা যদি নিজেকে আপডেট না করেছেন তাহলে তারা কিন্তু মুছে গেছেন মার্কেট থেকে, হাওয়া হয়ে গেছেন। তারা আজকের মার্কেটে ব্যবসা করতে পারবেন না। যারা 2010 সালে ব্যবসা করেছেন তারা যদি নিজেকে আপডেট না করেছেন তাহলে আজকের মার্কেট তাদের জন্য নয়, অর্থাৎ তারা বসে গেছেন, তারা নেটওয়ার্ক করতে পারবেন না। কিন্তু যারা কন্টিনিউ নিজেকে আপডেট করছেন, যেমন আমাদের অ্যাডমিন প্যানেলে যারা লিডার আছেন, তারা নিজেকে কন্টিনিউ আপডেট করছেন, কন্টিনিউ নলেজ নিচ্ছেন। এত সোজা নয় যে প্রতিদিন মিটিং এ আসে, তাদেরকে বক্তৃতা দেওয়া, তাদেরকে নলেজ দেওয়া টোটাল কমিউনিটিকে এবং গাইড করা। তো এমনি এমনি তো হবে না, কোনো মতেই সম্ভব নয়। তাদেরকে নিজেদেরকে শিখতে হয়, ঠিক আছে? তাদেরকে নিজেদেরকে শিখতে হয়, প্রতিদিন নলেজ নিতে হয়, প্রতিদিন ব্যাপারগুলো জানতে হয়, প্রতিদিন বিশ্লেষণ করতে হয়। তো এখানে যারা যারা লিডার আছেন তারা প্রত্যেক দিন একটা ভালো রকম সময় স্পেন্ড করেন ট্রেজার এনএফটি-কে ভালোভাবে দেখার জন্য, সিস্টেমটা বোঝার জন্য এবং আপডেট গুলো নেওয়ার জন্য। এই জন্য একটা ভালো রকম সময় তাদেরকে দিতে হয়, তার দাম আমরা হয়তো দিতে পারবো না। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কি পাই বলুন তো? আমরা শুধু একটা মিটিং এসে 1 ঘন্টা থেকে আমরা পুরো জিনিসটা পাই। তো এখানে যারা লিডার আছেন, যেমন দেবাংশুদা, দিব্যেন্দুদা, সম্রাট স্যার, ইউসুফ স্যার, যারা যারা আছেন, যেমন কন্টিনিউ হোস্টিং করছেন, বিপ্লব স্যার, বিপ্লব বসাক স্যার, তো এনাদের ব্যাপার হচ্ছে যে এনাদের তো এটা ব্যাপার নয় যে আমাদের প্রফিটটা হয়ে যাক। যদি এটাই হতো তাহলে এত সব দৌড়াদৌড়ি, লাফালাফি, এত সময় নষ্ট করা, এত সময় দেওয়ার দরকার পড়তো না। তাহলে একটা ভালো মনের মানুষ ছাড়া, ভালো মানসিকতার মন না হওয়া, মন ছাড়া এগুলো করা যায় না। যারা যারা আমরা আছি মিটিং এ এবং যারা আমরা আজকে শুনছি, শিখছি, যারা
অ্যাডভান্স জিনিসগুলো শুনতে পাচ্ছি এবং যারা প্রত্যেকটা জিনিসের চুলচেরা বিশ্লেষণ পাচ্ছি এবং আগামী দিনে উজ্জ্বলের যে একটা বড় সুবিধা মানে যেটা আমরা পাচ্ছি, যেটা শুনতে পাচ্ছি সিস্টেম থেকে, এটা ওনাদের একটা বিশাল বড় সাফল্য, মানে পরিশ্রমের ফল। তো আমি থ্যাঙ্কস করবো পুরো অ্যাডমিন প্যানেলকে। এবং অনেক সময় কি দেখা যায় যে আমাদের মতন লিডাররা সময় দিতে পারে না, আমাদের শরীর খারাপ হলো বা কিছু হলো, এনাদের কিছু হয়ই না, এটা বড় ব্যাপার। ঠিক আছে, এনারা এত অসুবিধা থাকতেও কিন্তু প্রত্যেকদিন মিটিংটা চালিয়ে যাচ্ছেন দায়িত্ব সহকারে। উনি এটা মনে করেন যে এটা আমার দায়িত্ব, এটা কর্তব্যের মধ্যে রাখেন। কে কি ভাবলো না ভাবলো, কে এলো কে গেল, তাদের কিছু যায় আসে না। এটা আমার কর্তব্য, এটা আমার ওয়ার্ক, আমাকে করতে হবে। এবং যারা ট্রেজার এনএফটিতে বেঙ্গল গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছেন, আগামী দিনে যুক্ত হবেন, এবং যারা যুক্ত হননি তারা হয়তো আগামী দিনে হবে, তাদেরকে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়া। তো আমাদের কাজ হচ্ছে যে বেশি বেশি সংখ্যক আমাদের টিমকে, দেখুন আর তো সময় নেই, ঠিক আছে, আর তো সময় নেই, সময় তো ছিলই না, কারণ নভেম্বরের পরেই যে অলরেডি উড্ডলের গল্পটা হয়েছিল, তাতে আমাদের একটা সময় আমরা পেয়েছি বাকি লোকগুলোকে আনার। এবার দেবাংশুদ একটা কথা বললেন, খুব পরিষ্কার কথা, দেখুন জোর করে কাউকে তো কোটিপতি করে দেওয়া যাবে না, ঠিক না, মাইন্ডসেট থাকা দরকার আছে। ঠিক আছে, অনেক সময় কি হয় না, যে সেই অন্ধ ব্রাহ্মণের একটা গল্প আছে আমরা শুনেছি, যে সেই শিব আর পার্বতী বলছে যে খুব গরিব মানুষ, ঠিক আছে, প্রতিদিন বিক্রি করে খায়, একটা সাধারণ মানুষ, তো ওকে এক কাজ করো না, তোমার তো অনেক কিছু আছে, তোমার নাম করে ঘুরে বেড়ায়, তো কিছু ওকে দাও না। বলছে ওকে দিলেও নিতে পারবে না, কেন? আচ্ছা তুমি দেখো কি করে দেয়। একটা সোনার বল রাস্তায় ফেলে দিল, ফেলে দেওয়ার পরে কি হলো, সোনার বলে পা দিল, হলো ভদ্রলোক পা দিয়ে পেরিয়ে গেল। তারপর দেখলো সোনার বল, না না না, এটা সোনার বল, এটা আমার নয়, এ পড়ে থাক বাবা, লোকের জিনিস হাত দেবো না, এই না ওই না করে। তখন পার্বতীকে শিব বলল, দেখলে দিলেও নিল না। অর্থাৎ কি বলুন তো, কথা হচ্ছে যে দিলেও অনেকে নিতে পারবে না, কারণ হচ্ছে সেই মাইন্ডসেটটা তৈরি করে না। আবার কিছু লোক কি করছে বলুন তো, একটাই ভাবে কথা ভাবছে। আমি আজকেও একজনের সঙ্গে কথা বলছিলাম, বললো আমার তো 5,000 লেগেছে, ওটা চলে আসবে তো। ঠিক আছে, একজন বলছে আমি 5,000 লাগিয়েছি, আর আমাকে যে জয়েন করেছে ও 5,000 দিয়েছে, আমি 10,000 লাগিয়েছি, ব্যাস ওইটা এসে যাবে তো। অর্থাৎ দেখুন, এত গল্প, এত সব চলছে ট্রেজার নেফটির মধ্যে, আমরা কতদূর যেতে পারি, কত পেতে পারি, তার তো মানে পরিসংখ্যান করা যাবে না। কিন্তু কিছু মানুষ আছে ওখানে আসে যে ভাই আমি যেটা লাগিয়েছি সেটা পেয়ে যাবো তো। অর্থাৎ আমার চিন্তা ভাবনা, আমাকে যদি বড় আমি না করি, ঠিক আছে, বড় যদি না ভাবি, তাহলে কিন্তু আমার পাওয়াটা খুব কঠিন, আমি পাবো না। কিন্তু আমি যতটা চাইবো আমি ততটাই পাবো। একটা কথা আছে যে আপনার চাওয়াটা কিন্তু বাড়াতে হবে, আপনার চাহিদাটা, ইচ্ছাটা বাড়াতে হবে। দেখুন এত পানিশমেন্ট নেই, ঠিক আছে, এটাতে কোনো পানিশমেন্ট নেই। আপনি যদি চাহিদা বাড়ান, আপনার মন থেকে যদি আপনি ভাবেন যে না আমি এটা হতে চাই, আমি হতে পারবো, তাহলে যদি আপনি কন্টিনিউ এটা ভাবেন যে আমি এটা হতে পারবো, এবং তার হিসাবে যদি আপনি নিজেকে তৈরি করেন, তাহলে আমি কিন্তু তত দূর যতটা চাইছি ততটা না পেলেও 50%ও যদি পেয়ে যাই। আমি চাইছি যে আমি 10 কোটির মালিক হব, আমাকে 10 কোটি চাই, এনিহাও আমাকে সেই জায়গায় তৈরি করতে হবে নিজেকে। ঠিক আছে, আমি সেই ধরনের প্ল্যাটফর্ম পেয়েছি, সেই প্ল্যাটফর্মের উপর কাজ করে আমি একটা ভালো ইনকাম করতে পারবো, আমরা ভালো জায়গা পেয়েছি, বাবার নলেজ আমার গেদার হয়েছে, সেই নলেজ দিয়ে আমি কিন্তু অনেক দূর যেতে পারবো। আচ্ছা আমি 10 কোটি না পেলে তো 5 কোটি তো পাবো, আমি সেই রাস্তায় হাঁটলে। কিন্তু আমি যদি ভাবনাটাই না থাকে আমার মধ্যে, আমি যদি চিন্তা ভাবনাই করতে না পারি, ব্রেন যদি আমার ওই জায়গায় তৈরি না হয়, তাহলে আমি যেখানে আছি সেখানেই থাকবো, আমি কোনোদিনই পাবো না। আর একটা কথা ভগবানও দেবে না। ভগবানের একটা গল্প আছে, আমরা একটা একজন ভালো মোটিভেটার আছে, আপনারা শুনেছেন। ভগবানের কোনো ভাষা জানে না। ভগবান বলুন, আল্লাহ বলুন, গড বলুন, তার কাছে কোনো ভাষা নেই, উনি কোনো ভাষাই জানেন না, উনি খালি একটাই জানেন, তথাস্তু। ঠিক আছে, তথাস্তু বলতে জানেন, উনি আশীর্বাদ দিতে জানেন। এবার কথা হচ্ছে যদি আপনি বলেন আমার 10,000 হলেই চলে যাবে, ও তথাস্তু বলবে। আপনি যদি বলেন আমার 10 কোটি চাই, ও তথাস্তু বলবে। ঠিক আছে, ও তথাস্তু। আমি খুব গরিব, ভগবান আমাকেই গরিব করে রেখেছেন, আমার কপালে দুঃখ আছে, তথাস্তু, চিরকাল দুঃখ থাকবে। এই যে ব্যাপারটা আছে না, তা আমি যা চাইবো, আমার মাইন্ড যেভাবে তৈরি হবে, আমার ভেতরে যেভাবে কথাবার্তাগুলো যেভাবে তৈরি হবে, সেইভাবেই কিন্তু আমার উন্নতি বা অবনতি হচ্ছে। তাহলে আমি বেশিরভাগ আমরা কি করি, ব্লেম করি, ব্লেম। ঠিক আছে, আমার এটা হলো না কেন, তথাস্তু, কোনোদিন হবে না। আমি তো চিরকাল বেকার হয়ে রইলাম, গরিব হয়ে রইলাম, আমার তো জীবনে কোনো উন্নতি হলো না, তথাস্তু। আপনি বেকারই থাকুন, গরিবই থাকুন। তো এই যে ব্যাপারগুলো, তাহলে আমাদের যদি মানে পজিটিভ মাইন্ড সেটে থাকি, আমরা যদি নিজেদেরকে পজিটিভ করি, ঠিক আছে, এবং আমরা যদি উন্নতি করতে, এখন আজকের ডেটে পয়সা ইনকাম করা, আমার মনে হয় না আজ থেকে 10 বছর 20 বছর আগে ইনকাম করা যতটা টাফ ছিল, আজকে ততটাই সহজ সোজা।
ঠিক আছে। এই মার্কেট, ক্রিপ্টো মার্কেট বা আজকে যে মার্কেটে আমরা যে সম্বন্ধে আলোচনা করছি, যে নলেজ নিচ্ছি, যেমন ইউসুফদা বললেন মানি ম্যানেজমেন্টের কথা, ঠিক আছে। আমি যদি মনে করি যে আগামী দিনে আমি একটা বড় জায়গা তৈরি করতে পারবো, তো আমরা পারবো। তাতে কোনো রকম বাধা আসবে না আপনার পয়সার দিক থেকে, কোনো রকম বাধা আসবে না আপনার কোয়ালিফিকেশনের দিক থেকে, ঠিক আছে। এখানে কোনো না কোয়ালিফিকেশন লাগে না ইনভেস্টমেন্ট, খুব বড় বড় ইনভেস্টমেন্ট লাগে। ছোট একটা ইনভেস্টমেন্ট করে আমরা টেসন এফটি স্টার্ট করেছি 10,000 20,000, কিন্তু আজকে আমরা সবাই কোটিপতি হতে পারি। তো এই যে ব্যাপারগুলো আছে, কিন্তু আমি হয়েও হতে পারবো না, কারণ আমি কিন্তু নিতেই পারবো না, আমার মাইন্ডে তৈরি হয়নি। তো সেই জায়গায় কোথাও না কোথাও ভুল চুক হবে আমার। আমি ওই পাসওয়ার্ড বলে যাব, নাহলে আমি ইগনোর করবো, নাহলে মিটিংয়ে আসবো না, ঠিক আছে, নাহলে পাত্তা দেবো না, নাহলে আমার মাইন্ডে নেগেটিভই থাকবে, আমি পজিটিভ মাইন্ড সেট চিন্তাই ভাবনা করবো না। তো এইভাবে কিন্তু আমি আমার যেটা প্রাপ্য আছে সেটা আমি হারাবো। তো এটাই কথা। আর থ্যাংক ইউ সবাইকে, সবাই পজিটিভ থাকুন। এবং সময় কিন্তু খুব সময় কম আছে এখনো। যদি মনে হচ্ছে কেউ বাকি আছে বা কারো কোনো অসুবিধা আছে বা কাউকে মিটিং আনতে পারছেন না বা কারো অ্যাপ্লিকেশন ডিলিট হয়ে গেছে বা কিছু করেছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করে আপনার আমাদেরকে করতে হবে। আজকে আমিও দুজনকে অ্যাপ্লিকেশন গুলো ডিলিট করে দিচ্ছি, তাদেরকে ওই হোম স্ক্রিনে অ্যাড করে ওনাকে রেখেছি, আমরা এগুলো ডিলিট করবেন না, ঠিক আছে। উনি ইগনোর করছেন আমাকে, দাদা এগুলো বেকার আছে, বেকার, আমার ফোনটাতে খালি মেমোরি যাচ্ছে। আমরা, দাদা মেমোরি যাচ্ছে, ফেসবুকটা 5 বার ঘাটেন মেমোরি যায় না, রিল গুলো দেখেন মেমোরি যায় না। তো মানুষের মন কি জানেন তো, মানে আমরা খরচা আর ইনভেস্ট দুটো গুলিয়ে ফেলি, ঠিক আছে। আমার যেখানে লস হচ্ছে, টাইম লস হচ্ছে, সেটার জন্য আমি রেডি আছি, আমি ঘন্টার পর ঘন্টা মোবাইলটা কাটছি, কিন্তু আমার একটা অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে রয়েছে, সেটা খুব গায়ে লাগছে। তো এই যে জিনিসগুলো, এই মানসিকতা পরিবর্তন করতে হবে। আমি বললাম আমার জন্য রেখে দেন, যদি 2 পয়সা আসে তো আপনার আসবে। তো এই যে ব্যাপারগুলো আছে, এগুলো কন্টিনিউ আমাদের সঙ্গে হচ্ছে, আগামী দিনেও হবে। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে এই জিনিসগুলো কাদের মধ্যে হবে? যারা মিটিং আসবে না, যারা আজকের ডেটের নলেজ নেবে না, যারা নিজেকে আপডেট করবে না, যারা শুধু ওই 10,000 টাকাটা 20,000 করতে এসেছিল, তাদের কাছে ব্যাস ওইটাই অনেক বড়। কিন্তু যারা ওই স্বপ্ন দেখেছে যেটা, যারা নিফটি একটা বড় সংস্থা, সেখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো, এটা যারা ভেবেছে, যারা ভেবেছে যে আমার কিন্তু একটা ভালো মানে আমি একটা ভালো প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হয়েছি এবং আগামী দিনে এখান থেকে আরো অনেক কিছু জানতে পারবো, কারণ আস্তে আস্তে জ্ঞান বাড়তে বাড়তে আমরা অনেক দূর যেতে পারি। তো তারা কিন্তু অনেক কিছু করতে পারবে এবং তার জন্য তার কোনো কোয়ালিফিকেশন লাগবে না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বসেকদা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ যারা আজকে মিটিং এ এখনো যুক্ত আছেন, যারা শুনছেন, মিটিং 247 জন আছেন, তাদের সবাইকে থ্যাংক ইউ, ঠিক আছে। এবং পজিটিভ থাকুন আর কন্টিনিউ মিটিং এ থাকুন। আর নিজেরাও ফলো করুন কখন কি মেসেজ আসছে, অ্যাপ্লিকেশনে দেখুন কন্টিনিউ মেসেজ আসছে, আমাদের চ্যানেল 9, চ্যানেল 8 এগুলোতে কন্টিনিউ মেসেজ আসছে, ঠিক আছে। তো এগুলোকে আমাদের নিজেদেরকেও দেখতে হবে। নিজেরা যদি ইংলিশটা পড়তে পারছেন না, ওটাকে বাংলা করে পড়ুন, ঠিক আছে। এখন ট্রান্সলেশন হয়ে গেছে, আহ, আপনি হিন্দি করে পড়ুন যদি হিন্দি ভাষী হন, ঠিক না। তো যেমন করে হোক নিজেকেও হন, একটা নয় যে সে দিব্যেন্দ্র বলে দেবে তারপরে আমি জানবো। আমরা যখন জানছি তো নিজেকেও জানুন, এরপরে মিটিং এ যখন আসবো আরো চুলচেরা বিশ্লেষণ হবে, আরো অনেক কিছু জানতে পারবো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট আমাকে বলবার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান শেয়ারিং রাখার জন্য। আহ, আপনি এত অসুস্থ, তারপরও আপনি এসে আমাদের টিম বেঙ্গলের জন্য আপনি আপনার মূল্যবান শেয়ারিং রাখলেন। তো এর জন্য টিম বেঙ্গলের সমস্ত মেম্বার, সমস্ত লিডারের তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের সম্রাট স্যারকে। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ। আপনি আসুন, এসে আপনি আপনার মূল্যবান শেয়ারিং রাখুন। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ, মিস্টার সম্রাট স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ সকল অ্যাডমিন প্যানেলে যারা আমাদের এই কঠিন সময় কঠিন সময় বলবো, কেননা যে 1 নভেম্বর আমাদের উইথড্রল লেবার প্রসেস স্টার্ট হয়েছিল, সেটা জানার পরে আমাদের অনেকে প্যানিক ক্রিয়েট করলো। তারা আবার, যেখানে আমাদের প্রায় এক একদিন দেখলাম 700-800 জন এখানে লাইভ হচ্ছিল, তো এখন সেটা কমে 244 আছে। তো এই শুভ সন্ধ্যায় আমাদের টোটাল অ্যাডমিন প্যানেলে যারা তাদের অক্লান্ত প্রচেষ্টায় এখনো কমিটির সাথে যুক্ত আছে এবং তাদেরকে সঠিক পথ দেখাচ্ছে, এবং আমাদের ফান্ড ম্যানেজমেন্ট, আমাদের টেকনিক্যাল পার্ট, ক্রিপ্টো অ্যাসেট কিভাবে রাখবো, কিভাবে আমরা ইন ফিউচার ব্যবহার করব, সেই সব রাস্তা দেখাচ্ছেন। তো অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি আমাদের দীর্ঘ 6 মাস চলার পথ। সেই 6 মাস চলার পথে আপনারা যারা রেগুলার আসেন তারা একটা জিনিস ফলো করেছেন যে এই যে আমাদের টোটাল অ্যাডমিন প্যানেলে যারা আমরা থাকি আমাদের কিন্তু অ্যাবসেন্টেড নেই। আমরা কিন্তু 6 জন 8 জন 10 জন যারা রেগুলার থাকি আমাদের অ্যাবসেন্টেড আপনারা পাবেন না, হয়তো কোনো কারণে কিছু সময় আমাদের ফোন আসার কারণে আমাদের দেখবেন কিছু সময় গেলে আবার কিন্তু আমরা প্রেজেন্ট হই। তো আমাদের পেশেন্স আছে এবং আমরাও চাই যে আমাদের কমিউনিটির মধ্যে কিছু তো বক্তা আসে, কিছু আমাদেরকে শেয়ারিং রাখে। সবসময় যে আমরা বলি তা নয়, আমরাও চাই যে কমিউনিটির মধ্যে কেউ সে কিছু আমাদেরকে নতুন কিছু শেখাক এবং অনেকে আসে তাদের মতো শেয়ারিংও রাখে এবং নতুন কিছু প্রশ্ন নতুন কিছু এক্সপিরিয়েন্স সেখানে আমাদের কাছে শেয়ারিং করে। তো সেটার জন্য পেশেন্স দরকার। সেই পেশেন্স কিন্তু আমাদের এই যে কমিউনিটি যারা আছি আমরা আমাদের বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত থেকেও আমরা কিন্তু এই সময় সান্ধ্যকাল প্রোগ্রাম 7টা থেকে 9টা আমরা কিন্তু কন্টিনিউ অ্যাটেন্ড করি। তো সেখানে আমরা একই কিছু শেয়ারিং বারবার রিপিট করি। তার কারণটা কি? অনেকভাবে একই কথা বলে। মেন হচ্ছে আমাদের এই কমিউনিটি বিভিন্ন সময় বিভিন্ন টাইপের আমাদের অডিয়েন্স আছে। তারা তো আমাদের অতীতে কি বলেছে তো শোনে না, সে সূত্রে আমরা কিছু কিছু কথা দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার রিপিট করি। তো আগে অনেক কথা আমরা বলেছি এবং এই প্ল্যাটফর্মে আমরা এক্সট্রা কিছু বলি না। নোটিফিকেশন গ্রুপের অথেন্টিকেট শেয়ারিং যেখানে হয়, তো আমি তো মনে করি 3-4টে লিডারকে আমি গ্লোবালি লিডার ভাবি। অরিজিৎ সিনহা, ওনার কাছে টেকনিক্যাল এবং ইংলিশ বিষয়ে ভাস্ট নলেজ আছে। সমীর সিনহা তো বিগ মানের আপনার মোটিভেটার এবং সাথে আমাদের আধ্যাত্মিক জ্ঞানও রাখেন। অনেকে প্রশ্ন করেছিল, আমি কারণে বলার উদ্দেশ্য এটাই যে আমাদের তো 6 লেভেল লিডার, আমরা 5 লেভেল লিডার, তো আমরা তো অনেক কিছু বুঝেছি, নাহলে আমরা কি এই জায়গায় পৌঁছাতে পারতাম? হিন্দি গ্রুপের অনেক লিডার এবং আমাদের বেঙ্গল গ্রুপ অনেক লিডার আছে, এরা 2 লেভেল লিডার 3 লেভেল লিডার, এরা কি আমাদের শেখাবে? অ্যাকচুয়ালি প্রশ্ন ওটা নাই। আপনার কাছে কতটা নলেজ আছে, আপনি কতটা এক্সপিরিয়েন্স গেইন করেছে এবং সেটা আপনি কতটা কমিউনিটিকে দিতে পারছেন, সেটার হিসাবে আপনার লিডারশিপের মাপকাঠি মাপা হয়। সেখানে কে কিভাবে 6 লেভেল অ্যাচিভ করলো, একটা সময় গেছে আপনি আইডি খুলেছেন, আপনার নিচে কমিউনিটি আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে, আপনি অটোমেটিক 6 লেভেল চলে গেছেন। তো এমনও আছে, আমাদের গ্রুপে কাউকে ছোট করছি না, অনেকে 6 লেভেল লিডার এখানে বসে শোনে, কিন্তু তার প্রশ্ন করারও মাপকাঠি পরিমাপ দেখে আমরা বুঝতে পারি তার কাছে কত এক্সপিরিয়েন্স আছে। তো ডোন্ট মাইন্ড, এটা কি অন্যভাবে নেবেন না। আপনার শিক্ষা, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কমিউনিটিকে কিভাবে বিল্ড আপ করবেন, সেখানেই অটোমেটিক লিডারশিপ তৈরি হয়। সেখানে সেই সত্যি আমরা বারবার এই গ্রুপে বলি যে আমরা কেউ লিডার নয়, আমরা আপনাদের মতো শ্রোতা, শুনতে এসেছি, শুনতে শুনতেই কিছু শিখছি। এবং এখানে আমরা কেউ কোনো লিডার পরিচয় দিই না, কেউ 5 লেভেল 6 লেভেল 2 অ্যাম্বাসাডার 3 4 5 এভরিথিং যা কিছু আছে সেই কারণে বলি না। কিন্তু আগেকার প্ল্যাটফর্ম ছিল আমাদের 11 প্ল্যাটফর্ম, সেখানে আপনি যত কমিউনিটিকে আসবেন ততই আপনার প্রফিট। বাইনারি সিস্টেমে আমি 1:1 2:2 এইভাবে আস্তে আস্তে বেনিফিট পাবেন। কিন্তু এখানে যে নতুন প্ল্যাটফর্ম আসছে, এখানে আপনাকে টেকনিক্যাল পার্ট আপনাকে শিখতেই হবে। এখানে ইংলিশ ভার্সন আছে, সেটাকে আপনি না বুঝতে পারলে ইউটিউবে 2-3 বার দেখুন। আপনার একটা মিস্টেক আপনার অনেক কিছু কিছু অ্যাসেট আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। তার জন্য কি করতে হবে? আমরা যেসব ওয়ালেট গুলো ইউজ করবি, এখন আমরা ইউজ করছি যেগুলো Web3 ওয়ালেট, এগুলোর ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সিকিউরিটি ভার্সন গুলোকে ঠিক ভাবে আমাদের অন করে রাখা। এক, আমাদের 12 ফেজ কাউকে না শেয়ার করা। তৃতীয় হচ্ছে স্ক্রিনশট করে আমাদের মোবাইলে না রাখতে পারি, কেন মোবাইলের অনেক সিস্টেম আছে যেগুলো কোম্পানি অটোমেটিক আমাদের, যেগুলো গুগল ড্রাইভ আছে এবং ফটোশপ থেকে অটোমেটিক কোম্পানি দিয়ে দেয়, তো সেটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আসবে কি আমাদের নিজস্ব মাল্টিপল এক্সচেঞ্জ আসবে, যেখানে আপনাকে এই ফেসের ফ্যাক্ট থাকবে না, কিন্তু আপনাকে সিকিউরিটি কোডটাকে মনে রাখতে হবে, সেটা ভুলে গেলে হবে না। তো এখনকার যা আমরা শিখবো সবই আমাদের কিন্তু টেকনিক্যাল পার্ট। সেখানে বলে দিলেও আমি শুনে রাখলাম গল্প নাই। আপনাকে এরপরে যে চ্যাপ্টার অনেকেই আমাদেরকে বলেছেন যে আমাদেরকে ক্রিপ্টো ট্রেডিং বাই সেলিং শিখতে হবে, অবশ্যই আমাদের শেখানো হবে। সেই সিচুয়েশনের জন্য আমরা ওয়েট করছি, আমাদের উইড্রল দেওয়া স্টার্ট হোক। কেন আমাদের কাছে অনেকে অন্যভাবে প্রশ্ন করে, এরা প্রতিদিন আসে টাইম পাসের জন্য, কত কথা বলে, কোম্পানি কিছুই দিচ্ছে না, কবে দেবে? তো যদি আমাদের বিশ্বাস না থাকতো, কোম্পানির প্রতি আমাদের যদি আস্থা থাকতো, আমরা কি এতদিন থাকতাম? আমাদের এই যে লিডার গুলো, আপনারা যারা রেগুলার আছে, প্রথমে বললাম যে আপনার এই ফেসগুলোকে রেগুলার দেখেন, এখান থেকে তো কোম্পানি আমাদের কিছু দিচ্ছে না, আর আমরা তো নতুন করে পাচ্ছেন। এই যে মাংসদা বললো তার ওয়ালেটে $600 শো করছে, তো আমাদের বিপ্লব অশোক ভাই মজা করলেন, স্যার আপনি আমাদের কিছু শেয়ারিং করবেন।
আমাদের এখানে পাওনা আপনাদের ভালোবাসা। আপনারা সময় সময় আমাদের এনকারেজ করেন যে আপনারা ঠিক পথে চলেছেন, আপনারা এই কমিউনিটিকে ধরে রেখেছেন বলেই আজ আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। এবং আমাদের আলুল ভাই কি বলছে, অনেকে আছে যে কোম্পানি মেসেজ দিয়েছে যে আপনাদের আপলাইনের সাথে যোগাযোগ রাখুন। সেই জায়গাটা আমরা দায়িত্ব নিয়ে নিচ্ছি যে আপনাদের আপলাইন যারা যোগাযোগ নেই, যারা লিডারশিপ নেই, আপনাদের আপলাইন আমরা নিজেরা আপনাদের সেই দায়িত্ব নেব। এবং আমরা ফুললি কমিটমেন্ট করছি এই প্ল্যাটফর্ম থেকে আদার কোন এখানে আমরা কোনোদিন প্ল্যান প্রজেক্ট করব না। তার সাথে এটা বললাম যে ইন ফিউচার যখন আমাদের উইথড্রল আসবে, সেই উইথড্রলকে আমরা মানি ম্যানেজমেন্ট করবো, যে কিভাবে যে একটা পার্সেন্ট আমরা রাখবো আমাদের ডেইলি লাইফে, আমরা ডেইলি লাইফে খরচার জন্য, একটা আরো অন্য স্টেবল সিস্টেমের মধ্যে সেগুলোকে ইনভেস্ট করব, আরেকটা রাখবো আমাদের নিজস্ব ট্রেজার চেনে যেটা পাবো সেটা আবার পুনরায় ফিউচার জন্য অ্যাসেট করব। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো সেই সূত্রে আমাদের অনেক সিনিয়র লিডার, আমাদের বিশেষ করে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের দেবাশিস মাইতি এবং তরুণ স্যার, ওনারা একটু শারীরিক প্রবলেম সাফার হচ্ছে, তো ওনাদের আমরা দীর্ঘ কামনা করি, ওনারা আরো দ্রুত সুস্থ আসুক। তরুণ স্যার তো আজকে অসুস্থতার মধ্যেও আমাদের অনেকক্ষণ শেয়ারিং করলেন, তো তরুণ স্যারকে বলবো আপনার যে প্রবলেম, আপনি প্লিজ ভয়েস রেস্ট, আপনার একটাই মেডিসিন ভয়েস রেস্ট, আপনি ওয়ার্ম যেটা মামলাট ওটা গলায় কদিন রাখুন, সুস্থ হয়ে যাবেন। বয়সকাল তো আমাদের শরীরের প্রতি ধ্যান দিতে হবে। আর আমাদের সবচেয়ে সৌভাগ্য জিন্নাত স্যার, ওনাকে তো আমি কোনো অ্যাবসেন্ট দিয়ে গেলাম না। আর সবচেয়ে বড় পাওনা আমাদের দীপেন্দ্র গোস্বামী স্যার, উনি এই বার্ধক্য বলা ঠিক নয়, ওনার মনের এবং প্রাণের জোশ আছে, সেটাতে আমরা ওনাকে তরুণী বলবো। উনি কন্টিনিউ কত সুন্দর মধুর শব্দে আমাদেরকে কত সুন্দরভাবে বুঝিয়ে যান। আর রানা স্যার তো একদম প্রফেশনালি উনি অ্যাজ এ লিডার, ওনাকে আমরা রেসপেক্টও করি। আরো অনেকে আছে। হ্যাঁ, আমাদের মধ্যে দেখুন আমরা তো একটা চেনিং সিস্টেমে আছি, সকলের মন মানসিকতা ভাষা সংলাপ এখনো হতে পারে, কেউ টেম্পটেড হয়, কেউ মৃদুভাষী হয়, কেউ কোনো কোনো সময় কিছু বকে দিই, প্লিজ আপনারা কেউ ওটাকে অন্যভাবে নেবেন না। আমরা আপনারই ফ্যামিলি, আপনাদের বন্ধু আত্মীয় স্বজন, এইভাবেই থাকবো। যে প্ল্যাটফর্মে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি, আমরা একটা ব্রততে আছি, আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। তো অ্যাকচুয়ালি 9টা বেজে গেছে, আর অনেকে শেয়ারিং আছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমার বিপ্লব মাজদুল স্যার, সাথে যারা আমাদের হোস্টিং করছেন, দুই ম্যাডাম, সাথে বসাক স্যার, সকলেই এই শীতকালে একটু শরীরের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য এবং কোম্পানির জন্য শুভ কামনা করবেন, যেন ফার্স্ট উইথড্রল আমরা এই কমিউনিটি থেকেই দেখাতে পারি যে আমরা পেয়েছি। আর টিজার এনএফটি জয়, এটা তো আমরা বলবোই, মুখে বলি না কিন্তু অন্তরে আছে। আর স্টিভেন আলেকজান্ডার জয় তো করবোই, কেন এমন একটা জিনিস আমরা ফিউচারের জন্য আশা রেখেছি, যাকে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা আলোর পথ দেখাবো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আপনার মূল্যবান শেয়ারিং রেখেছেন এবং কমিউনিটিকে একটা সুন্দর তথ্য দিয়েছেন। তো এই মুহূর্তে আমাদের মধ্যে আল্লাহ রাখা স্যার উপস্থিত আছেন, ওনাকে কয়েকদিন ওনার শেয়ারিং নেওয়া হয় না। তো আমি চাইবো আল্লাহ রাখা স্যার প্লিজ আসুন, এসে আপনি আপনার মূল্যবান শেয়ারিং রাখুন। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ, মিস্টার আল্লাহ রাখা স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। স্যার মোস্ট আমি ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আসলে আমিও ওই লাস্ট আমাদের যে কোর কমিটির মিটিং হলো তারপরে থেকে আমিও অসুস্থ, তো আজকে গলা ব্যথাটা মোটামুটি তুলনামূলকভাবে একটু ভালো মনে হচ্ছে, ওই কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো আমাদের প্রিয় হোস্ট এবং আমাদের অ্যাডমিন প্যানেলের যিনারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, যিনারা আমাদের আজকে মিটিং এ উপস্থিত আছেন প্রত্যেককে আমার ভালোবাসা। আমি খুব বেশি সময় নিতে চাইছি না, কারণ গলা ব্যথা করছে, সেই জন্য আজকে আমাদের খুব সুন্দরভাবে আলোচনা স্যার আমাদের করেছেন, নোটিফিকেশনের ব্যাপারে বা আমাদের উইথড্রলের ব্যাপারে, সিস্টেমের ব্যাপারে, প্রতিটা জিনিস মোটামুটি এখন যতটুকু প্রয়োজন ছিল ততটুকু মোটামুটি আলোচনা হয়েছে। তো আপনাদেরকে একটা জিনিস বলবো যে দেখুন, সব কথার শেষ কথা হচ্ছে, এক হচ্ছে উইথড্রল, দ্বিতীয়ত হচ্ছে নিজের কমিউনিটি।
তো আমরা তো একটা কথা বলে এসেছি যে কোম্পানি আমাদেরকে উইথড্রল দেওয়ার জন্য কোম্পানি নিজেই ব্যস্ত হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে। আমরা যাতে কোনো রকম ভাবে ধৈর্য হারা না হয় তার কারণে কিন্তু কোম্পানি আমাদেরকে একের পর এক নোটিফিকেশন দিচ্ছে যে আগামীতে কি করছে, এরপরে কি হচ্ছে, এরপরে কি পদক্ষেপ কোম্পানি নিচ্ছে, সেগুলো কিন্তু একের পর এক আমাদেরকে বলছে। তাহলে আমাদের ধৈর্য হারা হলে চলবে না, আমাদের একটা জিনিস করতে হবে যে কমিউনিটি, যার যে কমিউনিটি আছে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, এখন থেকে বলতে হবে। শুনলে শুনবে, না শুনলে না শুনবে, সেটা তার ব্যাপার। যেমন আপনাদেরকে একটা জিনিস বলি, আমি এত ভালো সিচুয়েশনের মধ্যেও আমার গ্রুপ আছে, আমি নিজস্ব গ্রুপ তৈরি করা আছে আমাদের, হোয়াটসঅ্যাপে আছে, আমাদের টেলিগ্রামে আছে। এত কিছুর পরেও মানুষকে দেখছি যে যখনই নোটিফিকেশন আসছে সেটা ইংলিশে, সেটাকে পোস্ট করছি গ্রুপে, সেটাকে আবার ট্রান্সলেট করে বাংলায় করে যাতে মানুষের সবাই বুঝতে পারে তার জন্য বাংলাতে পোস্ট করছি। তারপরে অনেক সময় ভয়েস মেসেজ করছি, অনেক সময় নিজে থেকে লিখছি, যাতে মানুষ বা কমিউনিটি আপডেট পায়। তারা সঠিক আপডেট পাওয়ার পরে তারা যেন অ্যাক্টিভ হয় সঠিকভাবে, এবং তাদেরকে মিটিং এর লিঙ্ক গুলো পাঠানো হয়, তারা যেন মিটিং এ জয়েন করে। কিন্তু রেজাল্ট কি পাচ্ছি এখনো পর্যন্ত আপনাদেরকে বলতে পারি যে অনেকেই তারা মেসেজ দেখে না, না তারা পড়াশোনা জানে না, না তারা কিছুই বোঝে না, আল্লাহ জানে আর সে তারাই জানে, এখনো তারা গ্রুপ থেকে লেফট করছে অনেকেই। এটার কারণ আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না, আদেও কি ওরা আমাদের গ্রুপে যারা আছে তারা কি সত্যি আমাদের এই কমিউনিটির মধ্যে কেউ, না কোনো রকম হয়তো দেখা যাচ্ছে চাঁদ থেকে এসেছে বা অন্য কোনো গ্রহ থেকে এসেছে, আমি কিছু বুঝতে পারছি না। কারণ এত আগে যারা বেরিয়েছে তাদের আলাদা ব্যাপার, কিন্তু এখন কোম্পানি একটা ভালো সিচুয়েশনের মধ্যে এসেছে, আমাদেরকে যেচে উইথড্রল দিচ্ছে এবং কি একের পর এক স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেগুলো কোম্পানি আমাদেরকে এসে বলে দিচ্ছে। তারপরেও যদি মানুষ গ্রুপ থেকে বেরিয়ে যায়, ইনফরমেশন নিতে না চায়, তাহলে 4 দিন পর যখন উইথড্রল দিবে ওই লোকটাই কিন্তু আবার কেঁদে বেড়াবে যে না আমার আপলাইন দেখে না, আমার আপলাইন নেই, আমার আপলাইন ফোন ধরে না, আমার আপলাইনের সঙ্গে দেখা হয় না, ও কোনো রকম ভাবে গাইড করে না। এগুলো কিন্তু ভুল। আপনাদেরকে আমি এর আগে সেই জন্যই বলেছি যে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা গ্রুপ তৈরি করুন, গ্রুপে মেসেজ করুন, গ্রুপে যারা ভালো লাগবে তারা মিটিং এ আসবে, যাদের ভালো লাগবে না তাদেরকে আসতে হবে না, তাদেরকে ওয়েলকাম, যারা আসছে না তাদেরকে ওয়েলকাম। যার টাকার প্রয়োজন আছে, যার শেখার প্রয়োজন আছে, যার সঠিক নলেজ নেওয়ার প্রয়োজন আছে, সে আমাদের মিটিং এ জয়েন করবে। যার প্রয়োজন নেই তার জয়েন করারও দরকার নেই, তার গ্রুপে থাকারও দরকার নেই। আজকে যেমন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, রাত্রে একটা ভয়েস মেসেজ আমার গ্রুপে করব। যাদের যাদের গ্রুপে থাকতে ইচ্ছে আছে তারা গ্রুপে থাকুন, যাদের মনে হচ্ছে না এই গ্রুপে মেসেজ যাচ্ছে যার কারণে আপনাদের বিরক্ত লাগছে, আপনারা অবশ্যই বেরিয়ে যেতে পারেন, আপনাদেরকে ওয়েলকাম। আমি আজকে রাত্রে গ্রুপে এই মেসেজটা করব, এবং আমি আশা করছি আগামী কালকে থেকে আমার গলাটা মোটামুটি যদি একটু সুস্থ হয়ে যায়, মানে সঠিক মনে হয় যে হ্যাঁ কথা বলতে গিয়ে বেশি সমস্যা হচ্ছে না, তাহলে আগামী কালকে থেকে আমি আমার গ্রুপ মিটিং শুরু করছি। তো আপনাদেরকে সেটাই বলবো, আপনারাও আপনাদের গ্রুপ মিটিং শুরু করুন। কে আপনার নেগেটিভ কে পজিটিভ আপনার দেখে লাভ নেই। মার্কেটে যখন চলবেন, পথে চলবেন, ভালো মানুষ খারাপ মানুষ, পজিটিভ লোক নেগেটিভ লোক সব পাবেন। আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে হবে, আপনার পরিশ্রম সঠিক করতে হবে, আপনি আপনার যে নির্ধারিত লক্ষ্য রেখেছেন সে জায়গায় কিন্তু আপনি অবশ্যই পৌঁছাবেন, যদি আপনার লক্ষ্য সঠিক হয়, আপনার পরিশ্রম সঠিক হয়। আর যদি আপনি সেই লক্ষ্যে নাও পৌঁছাতে পারেন, আপনার পরিশ্রম সঠিক হলে কিন্তু তারা ধারের কাছেও পৌঁছাবে। তো আপনাদেরকে একটা কথা বলবো যে দেখুন সময় কিন্তু আমাদের কাছে গেছে, কাউন্ট ডাউন শুরু হয়েছে। শুধু যে উইথড্রল কোম্পানি দিচ্ছে সেটা কিন্তু না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে একটা 1 সপ্তাহের জন্য, এত বড় কিছু কোম্পানি অ্যানাউন্স করেছে যে 1 সপ্তাহের জন্য আমাদেরকে আনুষ্ঠানিক উইথড্রল দিচ্ছে। মানে আনুষ্ঠানিক মানে নিশ্চয়ই যা উইথড্রল দেবে সে তো বটে, তার উপরে আরো বড় কিছু আছে। তাহলে এরপরেও যদি মানুষ বুঝতে না চায়, যে না বুঝবে তাকে বোঝানোর দরকার নেই, যে বুঝবে সে এমনিতেই বুঝে গেছে। আপনারা আসুন, আপনারা বুঝুন, আপনারা শিখুন। দেখুন আমরা যারা কমিউনিটিতে, যারা আমরা কোর কমিটিতে আছি, যারা অ্যাডমিন প্যানেলে আছি, আমরা কিন্তু 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত কিন্তু সাময়িক কিছু সময় কারো ক্ষেত্রে এদিক ওদিক হয়, বাকি কিন্তু আমরা আসি, আমরা কিন্তু কন্টিনিউ এই জায়গাটাতে আসি, জয়েন করি। আমাদের আরো অন্যান্য লিডাররা বলে তখন শুনি, আমি নিজে বলি, বা আপনাদের মধ্যে থেকে কোশ্চেন অ্যান্সার নেওয়া হয়, সেগুলো বলা হয়। এখানে কি হয়, আপনারা তো অনেক সময় বসে টাইম পাস করেন, এখানে আসলে পরে প্রত্যেকদিন দেখবেন আপনি যদি ভাবেন কিছু না কিছু কিন্তু নতুন কিছু শেখেন।
নতুন কিছু শেখেন, বা হয়তো দেখা যাচ্ছে এমন কেউ একজন আমাদের লিডাররা আসলো, তার শেয়ারিং এর মাধ্যমে দেখা যাচ্ছে আপনার কনফিডেন্স হাই হয়ে গেল। আপনি আপনার মানসিক ভাবে যে একটু দুর্বলতা ভাবছিল, সেই দুর্বলতাটা আপনার কাটবে। আপনাকে ভালো লাগবে যে হ্যাঁ, আমরা সঠিক কমিউনিটির সঙ্গে আছি, সঠিক লিডারদের সঙ্গে আছি, আমরা সঠিক ওয়েতে আছি। কারণ এখনো পর্যন্ত দেখবেন প্রচুর কমিউনিটির মধ্যে, আপনার কমিউনিটির মধ্যে বা আমার কমিউনিটির প্রচুর লিডারও আছে এবং প্রচুর কিন্তু ইউজার আছে যারা কিন্তু এখনো পর্যন্ত তারা মানসিক ভাবে দুর্বল, এটা যারা অ্যাক্টিভিটি। তো যারা দুর্বল তারা থাক দুর্বল, ওরা তোদেরকে আর বোঝালেও বুঝবে না। ওরা বুঝলে এতদিন বুঝা যেত। যদি না বুঝতে চাই জোর করে বোঝানোর দরকার নেই। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে মেসেজ পৌঁছে দেওয়া, শুনলে ভালো, না শুনলেও ভালো। তো যাই হোক, সময় বেশি নিচ্ছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী উজ্জ্বলের জন্য কে কি রকম ভাবে ধরে নেন পার্টি করবেন, কি রকম ভাবে এনজয় করবেন জানি না, কিন্তু প্রত্যেককে একটা জিনিস অনুরোধ করব, দেখুন আপনাদেরকে যে সময়টা আমি দিই, আমার নিজস্ব ব্যক্তিগত মতামতের কথা বলছি, আমার কিন্তু একটাই উদ্দেশ্য, এবং প্রত্যেকটা মানুষ পৃথিবীর বুকে স্বার্থপর, প্রত্যেকের স্বার্থ আছে। আমার স্বার্থ একটাই, যে আপনাদেরকে আমি যে হেল্প করি আমার কথার মাধ্যমে বা আমার সময়ের মাধ্যমে, আমার যেটুকু নলেজ আছে সেটুকুর মাধ্যমে আপনাদেরকে যেটা দিই, সেটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যে আপনি যদি 10 টাকা পান, সেখান থেকে যেন আপনি যেন 1 পয়সা 2 পয়সা 5 পয়সা যেন গরিব মানুষকে, অসহায়দেরকে যেন দান করতে পারেন। আমার মূল উদ্দেশ্য শুধু এটাই। আপনারা যখন 1 তারিখ থেকে উইথড্রল পাওয়া শুরু হবে, আপনারা যখন উইথড্রল পাবেন, আপনাদেরকে এই জিনিসটাই আপনাদেরকে অনুরোধ করব, সবাই মিলে যদি অল্প অল্প সামান্য সামান্য করে যদি আমরা সাধারণ মানুষ যারা গরিব অসহায়, যারা দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমে আছে, বা যারা দেখা যাচ্ছে অনাথ আশ্রমে আছে, বা পথ চলতি দেখবেন অনেকে হ্যান্ডিক্যাপ, যাদেরকে দেখলে মনে হবে হ্যাঁ এদেরকে দেওয়া প্রয়োজন, আপনারা যেন অবশ্যই তাদেরকে মন থেকে একটু দান করবেন। শুধু যাতে এই জিনিসটার জন্যই আমি কিন্তু আপনাদের গ্রুপে আছি। আমি আহ প্রতিনিয়ত আপনাদেরকে সময় দিচ্ছি, যতটুকু পারছি আপনাদেরকে মোটিভেট করছি। আমি আমার টিমকে যতটুকু পারি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আগামী দিনেও আছি, আগামী দিনেও থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। ওভার টু হোস্ট। ধন্যবাদ আল্লাহ রাখা স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান শেয়ারিং রেখেছেন তার জন্য। এবং প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করে যাচ্ছি, সেই কাজগুলো সত্যি অনেকের হয়তো খারাপ লাগে, অনেকে বিরক্ত হন। আমি আজ গত 2-3 দিন ধরে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা যে ভিডিওগুলো পোস্ট করি, সেখানে অনেক ব্যক্তি অনেক রকমের কথা বলেন, যে ফালতু বকছে, ভাট বকছে, হ্যান ত্যান অনেক কিছু বলেন। তো আমি তাদেরকে অনুরোধ করবো, স্যার আপনারা প্লিজ, আপনাদের যদি মনে হয় যে এটা আমরা ভুল বকছি, আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি, তাহলে প্লিজ আপনারা আমাদের গ্রুপ থেকে লিড নিয়ে বেরিয়ে যান। আর গ্রুপ থেকে লিড নিয়ে বেরিয়ে যাওয়ার আগে আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা ডিলিট করে দেন। তাহলে আমি মনে করব যে আপনি একটা পুরুষ মানুষ, আপনি একটা মানে সঠিক মানুষের সঠিক মানুষ। যদি আপনি এটা করতে পারেন, আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করুন, ডিলিট করে একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠান, তাহলে আমরা বুঝবো। আমরা আপনাকে রিক্রুটমেন্ট করিনি, আমরা আপনাকে জয়েন করাইনি, আমরা আপনাকে বলিনি আমাদের গ্রুপের মধ্যে যুক্ত হওয়ার জন্য, আমরা বলিনি আপনাকে ট্রেজারি করার জন্য। তো আপনার যদি মনে হয় যে আমরা ভুল বকছি, তো প্লিজ স্যার আপনি আপনার সময় নষ্ট করবেন না, মূল্যবান সময়। আপনি প্লিজ অন্য কোথায় আপনার সময়টাকে কাজে লাগান, যাতে আপনি পরবর্তীকালে আপনি লাভবান হতে পারেন। তো দয়া করে স্যার, যদি আপনার মনে হয় তাহলে আপনি গ্রুপ থেকে লিভ নিয়ে নিন এবং আমাদের চ্যানেলটাকে ডিলিট করে দিন, এবং আপনার ট্রেজারি যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিন, তাহলে আমি খুশি হব। ওকে, তো আল্লাহ স্যারের কথা বলাতে আমি একটু টেনশন হয়ে গেলাম। আসলে প্রতিনিয়ত একই মেসেজ পাই, তো খারাপ লাগে। তো আমরা চেষ্টা করি সকলে যাতে উপকৃত হয়, সেই চেষ্টাই করি। তো অনেকের খারাপ লাগে জিনিসটা, আমরা ইউটিউবে মেসেজ মানে ভিডিও আপলোড করি, আমরা প্রতিনিয়ত মিটিং করছি, হয়তো এটাতে আমাদের বিশাল কিছু প্রফিট হচ্ছে, কোম্পানি আমাদেরকে বিশাল কিছু দিয়ে দিচ্ছে,
বা কোম্পানি আমাদের মাসে মাসে মাইনেও দিচ্ছে, এরকম অনেক কিছু অনেকে অনেকে ভাবতে পারেন। তো বন্ধুরা, আমরা সত্যি যদি সেরকম কোনো কিছু পেতাম, তাহলে আমরা অনেকদিন অনেক কিছু করে ফেলতে পারতাম। তো আমরা সেরকম কিছু না। আপনারা যেরকম একজন ইউজার, আমরাও সেরকম একজন ইউজার। আপনারা যখন টাকা পাবেন আমরাও তখন টাকা পাবো। আমাদের শুধুমাত্র একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আপনাদের কাছে, প্রত্যেকের কাছে সঠিক খবরটা পৌঁছে দেওয়া এবং সঠিকভাবে প্রত্যেকটা জিনিস করে দেওয়া, যাতে আগামী দিনে প্রত্যেকেই আপনারা সহজভাবে সবকিছু করে নিতে পারেন। এটা একটা উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্যের মধ্যে দিয়ে আমরা কাজ করছি, এখনো কাজ করে চলেছি। তো জানি না এটা কতদিন করতে পারবো। তবে একটা জিনিস এটা সত্য, সম্রাট স্যার একটু আগে বলে দিল যে ট্রেজার এনএফটি ছাড়া, ট্রেজার এনএফটি ব্যতীত আমরা অন্য কোনো কিছু করবো না, এবং ট্রেজার এনএফটি ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মের প্রমোটও আমরা করবো না। আমরা একটা প্ল্যাটফর্মে আছি, একটা প্ল্যাটফর্মে থাকবো। যতদিন ট্রেজার এনএফটি আছে ততদিন আমাদের এই গ্রুপ আছে, ট্রেজার এনএফটি যেদিন থাকবে না সেদিন আমাদের এই গ্রুপ থাকবে না। যাই হোক, আমি কিছু কথা শেয়ারিং এর মধ্যে বলে দিলাম। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না, এটা প্রত্যেকের আসলে মনের ক্ষোভ থাকে। আমরা চাইছি আপনারা যাতে সহজভাবে সবকিছু সঠিকভাবে পেয়ে যান, সেই জন্য। তো আপনারা সেখানে যদি উল্টো পাল্টা কথাবার্তা বলেন, সেটা সকলেরই খারাপ লাগে। তো আমরাও রক্ত মাংস গড়া মানুষ, আমাদেরও খারাপ লাগে। তো আপনারা ভাববেন না যে আপনাদেরকে আমরা মিসগাইড করছি বা আপনাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছি। যদি এরকম কোনো কিছু মনে হয়, তো প্লিজ আপনারা গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা বলবো না যে আপনি আমাদের গ্রুপে আসুন। যদি মনে হয় যে আমাদের এখান থেকে মিসগাইড করা হচ্ছে, তো প্লিজ আপনারা গ্রুপ থেকে লিঙ্ক দিয়ে নেন। যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়ী করবো না। আমি এই মুহূর্তে ডেকে নেবো দিব্যেন্দু গোস্বামী স্যারকে। স্যার প্লিজ, আমাদের মিটিং এর আজকের শেষের দিকে 9:20 হয়ে গেছে। তো আপনি আপনার শেয়ারিং রাখুন। ওয়েলকাম স্যারজি, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আল্লাহ রাখা স্যার, থ্যাংক ইউ আলিউল স্যার, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সম্রাট স্যার, সকলকে ধন্যবাদ। ওয়েলকাম, থ্যাংক ওয়েলকাম। ইউ, আপনার কথা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ। ওকে স্যার। টিম বেঙ্গল ওয়েব3 প্ল্যাটফর্মের সকলকে শুভ সন্ধ্যা। সমস্ত অ্যাডমিন প্যানেলে যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। দেবাংশু বিশ্বাস স্যার, অরুণ ব্যানার্জি স্যার, থ্যাংক ইউ স্যার। এত সুন্দর আপনি আজকে শেয়ারিং রেখেছেন, অনেক কিছু শিখি আপনার কাছ থেকে। আপনার মিটিং থেকেই আমার টেয়ারে পথ চলা। আমি খুব বড় কোনো লিডার নই। থ্যাংক ইউ মিল্টন বিশ্বাস স্যার, জেডি স্যার, নাজির হোসেন স্যার, আলিউল স্যার, সম্রাট স্যার, ইনসুফ স্যার, রানা স্যার, জিন্নাত স্যার, আল্লাহ রাখা স্যার, তফাই মিদ্দা স্যার, পলুস মুর্মু স্যার, সিরাজুল স্যার, অ্যান্ড অবশ্যই আমাদের এসকে বিপ্লব স্যার, বিপ্লব বসাক স্যার, এবং দুই ম্যাডাম শ্রীপর্ণা বিশ্বাস এবং স্বপ্না প্রামাণিক। প্রত্যেককে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। পুরো মিটিংটা আমি শুনছিলাম। থ্যাংক ইউ যে আমাকে প্রথমে বা মাঝখানে ডিস্টার্ব করা হয়নি। তো আমি প্রচন্ড লাকি। দেখুন, এই প্ল্যাটফর্মে কেউ কিন্তু আমার আপলাইন নন। যত লিডারদের নাম আমি বললাম, কেউ নন। আমার ব্যবসা থেকে একটা পয়সা কিন্তু ইনাদের লাভ হবে না। তবু ইনারা সবসময় চান যে আমার ব্যবসা বড় হোক, খোঁজ খবর নেন ফোন করে, শরীর কেমন আছে। বিশেষ করে বিপ্লব বসাক স্যার
মাঝে মধ্যে ফোন করেন, থ্যাংক ইউ স্যার। এবং অনেক কিছু আমি এই প্ল্যাটফর্ম থেকে শিখি। যেমন দেবাংশু স্যার আজকে ব্লক চেন নিয়ে একটা কোশ্চেন করলেন। সব থেকে বেশি শেখা যায় কোশ্চেন অ্যান্সার সেশনের মধ্যে, যে বিভিন্ন মানুষের কেমন কোশ্চেন আসছে। একটা জিনিস আজকে জানলাম, যেমন ব্লক চেন আর স্মার্ট চেন। আমিও এটাকে গুগলে সার্চ করলাম, যদিও আমি একটু জানতাম এটাও, বাট স্যার কিছু বলছেন কেউ? কারো যদি মাইকটা অন থাকে প্লিজ একটু মিউট করবেন প্লিজ। সন্তোষ স্যার প্লিজ আপনার মাইকটা মিউট করবেন প্লিজ। সন্তোষ স্যার যদি আপনি আমাকে শুনতে পান প্লিজ থ্যাংক আপনার ইউ। মাইকটাকে মিউট করবেন। প্লিজ স্যার আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ স্যার প্লিজ স্যার। কন্টিনিউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ব্লক চেন হচ্ছে যখন কোনো একটা সিস্টেম, কোনো একটা ইকোসিস্টেম বা কোনো একটা ক্রিপ্টোকারেন্সি অন্যের ব্লক চেনে রান করে, তখন সেটা তার কাছে ব্লক চেন। বাট যখন কেউ তার ক্রিপ্টোকারেন্সি নিজের ব্লক চেনে রান করায়, নিজের সিস্টেমে, ভাড়া বাড়িতে নয়, নিজের বাড়িতে, তখন সেটা হয়ে যায় স্মার্ট চেন। এটা আমরা দেখেছি ইথেরিয়াম স্মার্ট চেন, বিএনবি স্মার্ট চেন। কেন? তাদের নিজস্ব ব্লক চেন আছে। আজকে কিন্তু আমাদের ট্রেজার স্মার্ট চেনে নেই, বা ভবিষ্যতে আসতে চলেছে ট্রেজার স্মার্ট চেন, যেটা আমরা ট্রেজার চেন নামে অলরেডি অনেকেই জেনে গেছি। তো যাই হোক, আমাদের এই প্ল্যাটফর্মটা, টিম বেঙ্গল প্ল্যাটফর্মটা আমার কাছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। কেন? এখানে প্রচুর, আমি ব্যক্তিগতভাবে জানি, যারা বাংলাদেশ থেকে বিলং করেন। অনেকেই আছেন যারা দুবাই, কানাডা, ইটালি, বিভিন্ন দেশে থাকেন, আমেরিকা। ওই জন্য সমস্ত বাঙালিদের জন্য এই প্ল্যাটফর্মটা। তাই জন্য এর নাম দেখুন, টিম বেঙ্গল, নট টিম ওয়েস্ট বেঙ্গল। এটা ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, অল ওভার ওয়ার্ল্ড বেঙ্গল এটা। অতএব এই প্ল্যাটফর্মে যে ইনফরমেশন শেয়ার করা হয়, প্রত্যেকটা মানুষ যেটাকে শেয়ার করেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা আমরা আমাদের প্রত্যেককে, সে আমার টিমে হোক বা না হোক, ক্রস লাইন হোক, প্রত্যেককে আমরা এই ইনফরমেশনটা অন্তত পৌঁছে দেব। এটা আমাদের মরাল দায়িত্ব। কারণ প্রত্যেকটা লিডার এখানে মানে এই কারণেই এই প্ল্যাটফর্মে আমরা জুড়ে আছি, যে আমরা, যেমন খুব ভালো লাগলো একটা কথা, দেখবেন আল্লাহ রাখা স্যার বললেন যে যদি আপনি 100 টাকা ইনকাম করেন, তো 10 টাকা অন্তত অন্যের গরিবদের উদ্দেশ্যে দান করুন। এটা ট্রেজার ছাড়া আর কোথাও কি আপনি পেয়েছেন যে আপনি ইনকাম করবেন অন্যের জন্য? এতকাল আমাদের যে সিস্টেম ছিল, এটা কিন্তু এমএলএম পার্টে আমরা টিম বিল্ড করেছি, লেভেল করেছি, এ লেভেল, বি লেভেল, সি লেভেল, আর রিলেশন করেছি। কেউ কেউ হয়তো আমরা ইয়ে করা, আপনার বন্ড করা, গুগল অথেন্টিকেটার, উইথড্রল করা বা ডিপোজিট করা, এগুলো জেনেছি, বা ব্লাইন্ড বক্স নেওয়া। বাট ম্যাক্সিমাম উইথড্রল অনেকেই আছেন আমি জানি, যারা আপলাইনকে বলতেন আমার উইথড্রলটা লাগিয়ে দাও। বাট এরপর যে সিস্টেমটা আমাদের আসছে, সেটা কিন্তু ক্রিপ্টো মার্কেট প্লেস, ব্লক চেনের মাধ্যমে।
এখানে এই এমএলএম পার্টটা থাকতেও পারে, নাও থাকতে পারে, হয়তো এটা চেঞ্জ হয়ে রেফারেল প্রোগ্রাম বা রেফারেল প্ল্যাটফর্মে চেঞ্জ হতে পারে, আপডেশন। কারণ অনেক ক্রিপ্টো আছে যারা রেফার প্রোগ্রামটা চালু রাখে। বাট আমি যদি আমার টিমকে অ্যালার্ট না করি, আমি যদি আমার এন্টায়ার কমিউনিটিকে হেল্প না করি, তো ভবিষ্যতে ওরা আমার রেফার নেবে না, তারা কিন্তু অন্য কোনো রেফারে এখানে কাজ করতে শুরু করবে। অতএব আলটিমেটলি লসটা কিন্তু আমাদের হবে। অতএব আমরা যেমন ইনকাম করব, আমরাও অন্যকে ইনকাম পাইয়ে দেব। এবং আমি বলবো আগে আপনি অন্যকে পাইয়ে দিন। একটা হয় আমাদের বিয়েতে যে মেহেন্দি পরে দেখবেন মেয়েরা মেহেন্দি, তো আপনি যদি মেহেন্দি সবাইকে লাগাতে থাকেন, একটা সময় দেখবেন আপনার নিজের হাত মেহেন্দির রঙে রঙিন হয়ে যাবে, আপনাকে আলাদা করে আর মেহেন্দি লাগাতে হবে না। সেম এই প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের সেই মন্দিরের, আমরা হচ্ছি পুরোহিতের মতো। আমরা প্রসাদ 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 বলতে বলতে যাচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে রাত 9:30 অবধি। যার ইচ্ছা হাত পাতবেন, প্রসাদ পাবেন। যার ইচ্ছা নেই পকেটের মধ্যে হাত ঢুকিয়ে রাখবেন। কোনো দরকার নেই আপনার হাত পাতার। আপনি ভালো জায়গায় আছেন, গুড লাক, থ্যাংক ইউ, আপনি ভালো পজিশনে আছেন, আরো ভালো করুন। কারণ আমি জানি পৃথিবীর সাকসেসের যে পরিমাণ, পুরো ওয়ার্ল্ডে বলুন বা ইন্ডিয়ায় বলুন বা যে কোনো প্ল্যাটফর্মে দেখবেন 10% মাত্র মানুষ সাকসেস হয়, আর 90% মানুষ অন অ্যান অ্যাভারেজ ফেলিওর মাইন্ডসেট নিয়ে থাকে। যেটুকু তার সে পেয়েছে সেটুকুতেই খুশি। বাট আমরা চাই কোথায় স্যার? আমরা চাই 10% মধ্যে যেতে, তাই না? বাট আমরা থাকি তাদের মধ্যে 10% মধ্যে না 90% মধ্যে। তাহলে 90% মধ্যে থেকে আপনি কিভাবে 10% মধ্যে যাবেন? এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে উপস্থিত 180 জন মানুষ ওই 10%, তারা কোটিপতি হবেন। তাহলে বাকি যে লক্ষ লক্ষ লোক ট্রেজারে জয়েন করেছিল তারা কোথায়? তারা ওই 90% মধ্যে কিন্তু আবার হারিয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, ট্রেজার আমাদের কিন্তু টাপ টোকেন কিনতে বলছে না। কেন? একটা কারণ এটা হতে পারে, আমার মনে হচ্ছে যে সে চায় না রেটটা বাড়ুক, সবাই কিনুক। কারণ সে খুব শিগগিরই ব্লক চেন আনবে এবং তার যে 45% হোল্ডিং করার বা লক করার যে পার্সেন্টেজটা আছে, যেহেতু ওটা থেকে অনেকটা কমে গেছে, তো বাকিটা সে আমাদের কাছ থেকে হয় গ্যাস ফিস, আদারওয়াইজ কিনে নেবে এই কম রেটে। এটা কিন্তু আমাকে বুঝতে হবে। যে অনেকে আমাকে কোশ্চেন করছে, স্যার 5-এর নিচে চলে গেছে, এখনো তো কোম্পানি বলেছে তো 45 রাখবে, হোল্ড করবে, কেন রাখছে না? দেখুন, কোম্পানি কি করবে না করবে কোম্পানির ব্যাপার। আমাদের টোটাল ফোকাস এই 13 দিনে উইথড্রলে হবে। ব্লক চেন কিভাবে আসবে, আগে টোকেন আসবেন, আগে ব্লক চেন আসবেন, আগে উইথড্রল দেবে, কিভাবে উইথড্রল দেবে, এই হেডেক আমরা কেন নেব? কোম্পানি নেবে। ও আমাকে জানিয়ে দেবে 1 তারিখে আগে যে এই প্রসেস, এই শর্ত, আমাকে কন্টিনিউ নোটিফিকেশন দেখে যেতে হবে। কোম্পানি এখন দুটো জায়গা, কোনো এক্স হ্যান্ডেল, কোনো ফেসবুক, কোনো ইনস্টাগ্রাম নয়, দুটো জায়গায় কোম্পানি নোটিফিকেশন দিচ্ছে, তার অ্যাপের মধ্যে বা ক্রোমের মধ্যে, তার ওয়েবসাইটে এবং তার টেলিগ্রাম চ্যানেল। অলরেডি সে 3টে টেলিগ্রাম চ্যানেল লঞ্চ করেছে, চ্যানেল 8, চ্যানেল 9, চ্যানেল 10। কারণ ও হয়তো একটা বাউন্ডেশনের মধ্যে আছে যে
2 লাখের বেশি ওখানে ইউজার হবে না বা সাবস্ক্রাইবার হবে না। ওই জন্য সে কিন্তু আরো ভবিষ্যতে চ্যানেল খুলবে। বাট উদ্দেশ্যটা কি আপনারা খেয়াল করেছেন? কোম্পানি এখন যে নোটিফিকেশন গুলো দিচ্ছে প্রত্যেকটাতে শুরু করছে গ্লোবাল অ্যানাউন্সমেন্ট, মানে পুরো অ্যানাউন্সমেন্টটা কিন্তু গ্লোবাল অ্যানাউন্স হচ্ছে কমিউনিটির মধ্যে এবং কমিউনিটির বাইরেও। নেক্সট, প্রত্যেকটা নোটিফিকেশনে দেখুন উইথড্রল 1 তারিখে আজকেও দিয়েছে 1 ডিসেম্বর উইথড্রল প্রোগ্রাম স্টার্ট উইথ সেলিব্রেশন, এবং প্রত্যেকটা নোটিফিকেশন শেষ করছে কি বলে। আপনারা এখানে অনেক লিডার আছেন, খেয়াল করবেন দিচ্ছে কি, প্লিজ 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 আপনি এবং আপনার টিমকে আপনার কমিউনিটিকে বলুন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে। হোয়াই, কেন? যেহেতু আমি ইঞ্জিনিয়ার না, কোনো একটা শব্দ যখনই কোম্পানি বলে নোটিফিকেশনে আমি ওর পেছনের কারণটা খোঁজার চেষ্টা করি। আর এই কারণেই আমি আজ পর্যন্ত পলিটিক্স করতে পারিনি, কারণ কোনো নেতার বক্তব্যের পেছনে আমি কোনো কারণ খুঁজে পাই না। আর যেখানে আমি কারণ খুঁজে পাই না আমার সেখানে কোনো ইন্টারেস্ট থাকে না। বাট কোম্পানি এখানে কি বলছে, এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে। কেন? কারণ এটা হতে পারে কমিউনিটির মধ্যে কমিউনিকেশন কোম্পানি টেলিগ্রামের মাধ্যমেই করবে। দেখুন, একটা প্ল্যাটফর্ম তো লাগবে, টেলিগ্রাম হোক হোয়াটসঅ্যাপ হোক, কোনো একটা চ্যানেল লাগবে যার সাথে কোম্পানির আমাদের সাথে একটা কমিউনিকেশন থাকবে যারা অ্যাক্টিভ মেম্বার। সেটা মেবি হতে পারে টেলিগ্রাম চ্যানেলগুলো। এবং সে বারণ করছে যদি আপনি 9-এ থাকেন তাহলে না 8-এ থাকলে 9-এ করার দরকার নেই, বা 9-এ থাকলে 8-এ করার দরকার নেই। কেন? কোম্পানি চাইছে 8-এ 2 লাখ, 9-এ 2 লাখ, আমার 4 লাখ কমিউনিটি হয়ে যাক। ভর্তি হয়ে গেলে সে আবার চ্যানেল বাড়াবে, ওটা কোম্পানির ব্যাপার। কোম্পানি প্রিমিয়াম প্যাক নেবে, কি করবে, আরো চ্যানেল করবে না করবে সেটা কোম্পানি করবে ভবিষ্যতে, ওটা আমাদের হেডেকের ব্যাপার নয়। বাট কেন বলছে যে টেলিগ্রাম চ্যানেল প্রত্যেককে জয়েন করান? আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সকল মেম্বারকে জয়েন করান, কারণ ভবিষ্যতে হতে পারে যে ডাও মেকানিজম আসছে সেটা হয়তো টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমাদের ভোটিং সে নিতে পারে, ওখানে হয়তো আমরা অংশগ্রহণ করতেই পারি। আর একটা জিনিস হতে পারে, সে যখন বাইন্যান্সের লিস্ট করবে, বাইন্যান্সের লিস্ট করা কিন্তু প্রচুর খরচার ব্যাপার। আমরা হয়তো ভাবছি খুব ইজি, তাহলে বাইন্যান্সে এই যে লাখ লাখ টোকেন কেন কয়েনে লঞ্চ হয় না? তাহলে তো হতো রোজ। দেখবেন কয়েন টোকেন আছে 3 লক্ষের ওপরে, বাট কয়েন আছে 300টাও নেই। তার মানে কি? বাইন্যান্স বা কোনো রকম সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কয়েন লঞ্চ করতে গেলে একটা প্রচুর খরচা এমন লাগে, তার কতগুলো ক্রাইটেরিয়া লাগে। সেগুলো হচ্ছে তার কমিউনিটি দেখাতে হয়, তার লিকুইডিটি দেখাতে হয়, তার হোয়াইট পেপার, তার রোড ম্যাপ, তার কি কি প্রোগ্রাম আছে, তার উপযোগিতা কি কি, সবকিছু তাকে কিন্তু মেনটেন করতে হয়। এবং তার যে টোটাল ক্রিপ্টোর যে ম্যানেজমেন্টটা, যে কত পার্সেন্ট সে কোথায় হোল্ড করছে, এইগুলো কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। হয়তো সে বাইন্যান্সে দেখাতে চায় যে আমার কমিউনিটিতে টেলিগ্রামে দেখো এত লক্ষ কমিউনিটি রয়েছে, তাহলে এটাও একটা পয়েন্ট হতে পারে। ওই জন্য কোম্পানি রিকোয়েস্ট করছে আপনাদের সকলকে যে আপনারা অন্তত কোম্পানির নিজস্ব যে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেগুলোতে জয়েন করুন, যে কোনো একটাই মিনিমাম। এটা আমি সকলকে রিকোয়েস্ট করব। আর একটা কথা খেয়াল করে দেখুন, ট্রেজার আমরা প্রত্যেকে জানি যে 4 বা 5 নম্বরে থাকে। আপনারা দেখেছেন অনেক স্ক্রিনশট, আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন, যেখানে OKX এইসব রয়েছে। এগুলো সব NFT প্ল্যাটফর্ম। আমি সেখানে দেখছিলাম মোর দেন 3000
কোম্পানি ওখানে কিন্তু আছে। আপনি ভাবুন কতটা গর্বের ব্যাপার, 3,000-এর ওপরে কোম্পানির মধ্যে আমার মনে হয় আরো বেশি আছে, লিস্টে আমি 3,000-ই রেখেছিলাম। তো আমাদের ট্রেজার কিন্তু সেখানে 4-5-এর মধ্যেই রান করে। 7 মাস ধরে যে উইথড্রল দেয়নি, সে কি করে 4-5-এ আছে? এবং লাস্ট এর উপরে যারা আছে 1-2-3-এ, তাদের কারো কাছে কিন্তু ক্রিপ্টো নেই, কয়েন নেই, ডাও মেকানিজম নেই, ব্লক চেন নেই। কখনো ভেবে দেখেছেন যে পুরো লিস্টে ট্রেজার একমাত্র কোম্পানি যে এনএফটি প্ল্যাটফর্ম থেকে ব্লক চেন আনতে চলেছে? ভবিষ্যৎটা ভাবুন কি হতে পারে আমাদের, কত পরিমাণ অ্যাসেট আমরা এখানে জেনারেট করতে পারি। এবং ট্রেজারের কাছে পলিগনে যে এনএফটি গুলো আছে, তার যে পরিমাণ, তার যে অ্যামাউন্ট এতটাই বেশি হিউজ যে পৃথিবীর কারো কাছে, কোনো এক্সচেঞ্জের কাছে এই হিউজ পরিমাণ এনএফটি নেই। এটাও আমাদের একটা গর্বের ব্যাপার। অতএব ট্রেজার আমাদের উইথড্রল দেবে, আমরা অবশ্যই উইথড্রল নেব। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেল, কারণ এই ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার দরকার ছিল। থ্যাংক ইউ সকলকে আমাকে শোনার জন্য। থ্যাংক ইউ মাজিদুল স্যার, থ্যাংক ইউ হোস্ট, থ্যাংক ইউ সকল লিডার, এবং থ্যাংক ইউ টিম বেঙ্গল প্ল্যাটফর্মকে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট সকলকে। I love you, sir ji. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ সমস্ত ট্রেজার ফ্যামিলি মেম্বারকে। তো আমরা প্রতিদিনের ন্যায় আমরা মিটিং শুরু করেছিলাম। আজকের আই আমরা লাভ ইউ টু মিটিংটা আদিউল স্যার। স্যার, অবশ্যই অবশ্যই সবাই আপনাকে ভালোবাসে এবং আপনিও সবাইকে ভালোবাসেন, তার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন। তো আশা করি প্রতিনিয়ত আরো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের যত মেম্বাররা আছেন প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনের জন্য প্রস্তুত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়ে আজকের মিটিং এখানে শেষ করছি। শুভরাত্রি। জয় ট্রেজার ফান্ড, জয় ট্রেজার এনএফটি, জয় স্টিফেন আলেকজান্ডার, জয় টিম বেঙ্গল।